अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु सौमिल मरअति बिइज़्नि ज़ौजिहा ततव्वुअन क़ाल हद्दसना मुहम्मद बिन मुक़ातिल क़ाल हद्दसना अब्दुल्लाह क़ाल अख़बरना माअमर अन हम्माम बिन मुनब्बिह अन अबी हुरैरह अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल ला तसूमुल मरअतु व बालुहा शाहिदुन इल्ला बिइज़्निहि। सम्मानित ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25 জিলকাদা 1446 হিজরি মোতাবেক 23 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 20। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 85, হাদিস নম্বর 5192। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু সৌমিল মারআতি বিইযনি যাওজিহা তাতাওয়ান। এই অধ্যায় হচ্ছে কোন মহিলার নফল সিয়াম পালন করা, নফল রোজা রাখা তার স্বামীর অনুমতি ক্রমে। তার মানে একজন বিবাহিতা মহিলা যদি নফল রোজা রাখতে চায় রমজানের ফরজ ছাড়া যে কোনো রোজাই, এমনকি আরাফারই হোক না কেন, মুহররমের আশুরাই হোক না কেন, মাসের 3টি হোক, সোমবার বৃহস্পতিবার, যে কোনো নফল অথবা এমনি সাধারণ নফল হোক, শাওয়ালের 6টি হোক, কি করতে হবে? যদি বিবাহিতা হয় আর স্বামী কাছে থাকে, স্বামী দূরে না, যেমন আপনার প্রবাসে আছেন, স্ত্রী দেশে আছে, অসুবিধা কি? অনুমতি কোনো জরুরি নাই যে আপনার অনুমতি নিয়ে রোজা রাখবেন। কিন্তু যদি সাথে থাকে, স্বামীর সাথেই বসবাস করছে, স্বামীর ঘরে, বাবার বাড়িতেও নয়, তাহলে স্বামীর অনুমতি ছাড়া সুন্নত নফল রোজা রাখবে না। রোজা রাখবে সৌমুল মারআ বিইযনি যাওজিহা, স্বামী যদি অনুমতি দেয়, তাতাওয়ান, যদি রোজা নফল হয়। ফরজের অতিরিক্ত যাই আছে তাই হচ্ছে তাতাও বা নফল। যেন আমাদের দেশে এটা অধিকাংশ সাধারণ মানুষরা বুঝে না, কারণ ওইভাবে বোঝানো হয় না। মনে করে যে ফরজ, তারপরে সুন্নাত, তারপরে নফল। ফরজ আর নফল প্রথম 2 ভাগে ভাগ। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে, নফল বা তাতাও মানে হচ্ছে অতিরিক্ত। কিসের অতিরিক্ত? ফরজের অতিরিক্ত। তারপরে যেগুলো ফরজের অতিরিক্ত নফল বা তাতাও, সেগুলি 2 ভাগে বিভক্ত। নফল সুন্নাত অথবা সুন্নাত নয় কিন্তু নফল, তখন 2 ভাগ করতে পারে। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, মাসে 3টি রোজা রাখা, শাওয়ালের 6টি রোজা রাখা, এগুলি নফল প্লাস সুন্নাত। কি বুঝলেন? আর এমনি তো যদি আপনি রোজা রাখেন, যে কোনো দিন রোজা, মঙ্গলবার রোজা রাখছেন, বুধবারে রাখছেন, তাহলে এটি কি নফল। তখন বলবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে মঙ্গলবার বুধবার রোজা রাখা। তো অনুমতি ছাড়া তাহলে একজন বিবাহিতা মহিলা স্বামীর সাথে থাকলে অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না। অনুমতি 2 রকম। একটা হচ্ছে সাধারণ অনুমতি, কমন মানে পারমিশন। এটা হচ্ছে অসুবিধা নেই, একবার বলে দিয়েছে অসুবিধা নেই, তোমার যখন ইচ্ছা তখন নফল রোজা রাখতে পারো, সারা জীবনের জন্য যথেষ্ট, যদি এর বিপরীত কোনো অর্ডার না আসে। এটা হচ্ছে সাধারণ অনুমতি। আর একটা হচ্ছে বিশেষ অনুমতি। যদি দেখা যায় যে না, আসল হচ্ছে যে না, নিষেধ আছে যে তুমি এইভাবে আমাকে না জানিয়ে রোজা রাখবে না, না জানিয়ে রোজা রাখবে না, তাহলে তখন ইজনে খাস লাগবে, বিশেষ অনুমতি লাগবে। হঠাৎ করে সোমবার একদিন রোজা রাখতে চাইছে, বলতে হবে সে মহিলাকে, স্বামীকে, যে আমি এই কালকে রোজা রাখতে চাইছি সোমবারে, অথবা বৃহস্পতি রোজা রাখতে চাইছি, অথবা এই যে শাওয়ালের রোজা এখন আমি শুরু করতে চাইছি,
আরাফার রোজা বা জিলহজ মাসের এই দিনগুলিতে আমি রোজা রাখতে চাইছি, খাস অনুমতি। কিন্তু যদি আম অনুমতি থাকে, চলে আসছে তাদের জীবনটা এরকমই, যে অসুবিধা নেই, তোমার যখন ইচ্ছা তখন নফল রোজা রাখতে পারো। আমি যদি জানি যে নফল রোজা তুমি রাখছো, অসুবিধা নেই, আমার কাছে কোনো বাধা নেই। তারপরে নফল রোজা শুরু করে দেওয়ার পরে ছাড়া যায় যাচ্ছে। নফল রোজা শুরু করে দিলে পুরো করা অজেব, এ মতটি ভুল মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রোজার নিয়ত করে ফেলেছেন, আর তারপর বিবিদের বাড়ি সকালবেলা ঘুরতে গেছেন। এমনিতে প্রায় সময় খাবার দাবার কিছুই থাকে না, হঠাৎ করে দেখা গেছে যে কোনো স্ত্রীর বাড়িতে ভালো খাবার আছে আর পরিবেশন করা হচ্ছে, যে একটু খেয়েই নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছেড়ে দিতেন। আবার কখনো কখনো হয়তো যে নফলের নিয়ত করেছেন, এর বিপরীতটা হয়তো সহিহ হাদিস, নিয়ত করেছেন আজকে নফল রোজা রাখবো, সোমবারে রাখবো অথবা মঙ্গলবার রোজা রাখবো, ধরেন কোনো সময় নিয়ত করেছেন নফল সুন্নত রোজা রাখবো, আর তারপরে সকালবেলা নয় স্ত্রীর ঘরে ঘুরে কারো বাড়িতে কিছুই নেই, খেজুর পর্যন্ত নেই, তখন এজান আনা সাইম। তাহলে যখন অনাহারেই দিনপাত করতে হবে, তো এমনি অনাহারে না থেকে ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে অনাহারে থাকে, সবটা হয়ে গেল প্লাস, এটিও জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, আল আমিন আস-সাইমুল মুতাতাওয়্যি আমিনু নাফসিহি বা আমিনুল লিনাফসিহি, দুই রকমই রয়েছে। নফল রোজাদার, মুতাতাওয়্যি মানে নফল রোজাদার, নফল সুন্নাত রোজাদার, তার নিজের নফসের মালিক নিজেই, তার ইচ্ছা। ইনশাআল্লাহ যদি মনে করে যে আমি রোজা ধরেছিলাম, রোজা রাখব, আর যদি দেখে যে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন একটা মেহমান চলে এলো, ছেড়ে দিল, অসুবিধা নেই, দিনের যে কোনো সময় ছেড়ে দিতে পারে। তবে একেবারে শেষ দিকে আসরে চলে এসছে, সারাদিন রোজা রাখার পরে ছাড়বে, সেটা ভালো নয়, শারআন জায়েজ, কিন্তু এটা তার জন্য মাত্র আর কয়েক ঘন্টা বাকি ছিল, ছাড়বেন কেন তাহলে? মেহমান এসছে, ঠিক আছে, আপনি মাগরিব পর খাবে মেহমানের সাথে। বাল মানে স্বামী, জি, বাল শব্দটি কোরআনে কারিমে এসছে, স্বামীর ক্ষেত্রে এসছে, আর বাল দেবতার ক্ষেত্রে এসছে, মুশরিকদের, পৌত্তলিকদের প্রতিমা, আতাদুনা বাল তাদারুনা আহসানুল খালিকিন, তোমরা বালের পূজা করছো আর তোমরা আহসানুল খালিকের, রব্বুল আলামিনের জিনিস, হ্যাঁ সর্বোত্তম, হ্যাঁ উৎকৃষ্ট সৃষ্টিকারী, তার এবার তোমরা পরিত্যাগ করেছো। এই অর্থ ব্যবহার হয়েছে কোরআনে। আবার বলছে ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান, কোনো মহিলা যদি দেখে যে তার স্বামী তার উপর অসন্তুষ্টি প্রকাশ করছে, মানে তাকে ভক্তি করছে না, এর খারাপ আচরণ করছে, আর তার গরজ আছে, তার সাথে সংসার করতে হবে, তার মুখাপেক্ষী যে কোনো কারণে হইতে পারে অনেক সময়, তাহলে ফালা জুনাহা আলাইহি ইউসলিহু বাইনাহুমা, আপোষে যদি তার একটা মীমাংসায় চলে আসে, তাহলে আল্লাহ বলছেন মীমাংসা ভালো, ওয়াসলহু খাইর, মীমাংসা করা ভালো, মিউচুয়াল করে নেওয়া ভালো। মীমাংসাতে নিজে কিছু ডিসকাউন্ট দিলেন, তোমার অসুবিধাটা কি, তুমি কেনই করছো, আমি খরচ চালাতে পারছি না, ধরে ঠিক আছে খরচ লাগবে না, ডিসকাউন্ট। দুটো তিনটা স্ত্রী আছে, নতুন বিয়ে করেছে, হ্যাঁ একটারই হক আদায় করতে পারে না, ও অযোগ্য, অনেকে আছে এরকম, দেখছে যে বড় স্ত্রী দেখছে যে আমার সাথে ভালো আচরণ করছে না, অথবা অনেক সময় বড় স্ত্রী চাবে ছোট স্ত্রীর সাথে বিয়ে করে নিয়েছে কিন্তু ভালো আচরণ করছে না, তুমি এমনটা কেন করছো, আমাকে বিয়ে করে, আমি তো ওর সাথে সংসার করতে চাই, বলছে আমি তো রাখতে পারছি না, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমার কাছে আসতে হবে না, আমার সাথে সহবাস বা আমার জন্য পালা নির্ধারণ কোনো প্রয়োজন, আমি কি করলাম, ডিসকাউন্ট করে দিলাম, হ্যাঁ আমার হক আমি সারেন্ডার করে দিলাম, ছেড়ে দিলাম, জায়েজ আছে। এগুলো হচ্ছে মীমাংসা, সম্মতিক্রমে যদি হয়, এইরকমই স্বামীর পক্ষ থেকেও যদি হয়, কোনো স্ত্রী থাকতে চাইছে না, সমস্যা কি, তুমি কেন থাকতে চাই, আমি তোমাকে রাখবো, এটাও হইতে পারে না অনেক সময়, না আমি থাকবো কিন্তু আমি ওই থাকতে পারবো না তোমার সাথে, আমি আমার বাবার একটা মেয়ে, আমি বাবার বাড়ি থাকবো, আর আপনি আমার গরজ আছে রাখতে হবে, চলো ঠিক আছে, মানতে পারেন না, নাকি শক্ত হয়ে যেতে হবে? আপনার জন্য যদি প্রয়োজন হয় যে না আমাকে সাথেই রাখতে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি দেখেন যে বৃহৎ স্বার্থ এতে রয়েছে, তাহলে মীমাংসা করা, আল্লাহ বলছেন ভালো সবসময়, ওয়াসলহু খাইর, কোরআনে আল্লাহ বলছেন যে কোনো সময়
দ্বন্দ্বের চাইতে, মনোমালিন্যের চাইতে, সম্পর্কের অবনতির চাইতে ওয়াসুল মীমাংসা হচ্ছে উৎকৃষ্ট উত্তম খাইর, আল্লাহ বলছেন। তো যাই হোক, বাল কথাটি বলছিলাম যে কোরআনে কারিমে এসেছে স্বামীর অর্থে, জৌজ স্বামী। 86 নম্বর অধ্যায়, বাবুনে অধ্যায় হচ্ছে এযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা। এই অধ্যায় হচ্ছে কোন নারী যদি তার স্বামীর বিছানা পরিত্যাগ করে আলাদা হয়ে ঘুমায়, আলাদা থাকে, অথবা স্বামীর সাথে সহবাসে রাজি না হয়, স্বামী চাইছে কিন্তু সে বলছে না আমি তোমার সাথে মিলিত হইতে পারবো না, এখন আমি পারবো না, অথচ তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিক সমস্যা থাকলে অবশ্যই তার এই অধিকার আছে, হক আছে। শারীরিক কোনো ওজোর নেই, আর এই ওজোর নেই, দুটো ওজোর। একটা হচ্ছে আগে হচ্ছে এই শরীয়সম্মত ওজোর, রমজান মাসের রোজা, এটা শরীয় ওজোর। যদি কোনো ফাসিক পাপিষ্ঠ স্বামী বলে যে না আমার রমজানের দিনে প্রয়োজন, তাহলে কি সম্মতি দেবে? হারাম, তালাক নিয়ে নেবে, কিন্তু কখনো সম্মতি দেবে না, হারাম, কবিরা গুনাহ, জাহান্নামে যাবে যদি তার সাথে একমত হয় হারাম কাজে, দুজনে জাহান্নামে যাবে। আর একটা হচ্ছে মাসিক অবস্থায়, মাসিক অবস্থায় 1 সপ্তাহ 10 দিন মাসিক চলছে, অনেক মহিলার লম্বা টাইম মাসিক থাকতে পারে। যদি বলে যে না আসতে হবে তো যেতে হবে না, সহবাস নাই, ঠিক আছে, বিছানায় ঠিক আছে, একসাথে ঘুমানো ঠিক আছে, কিন্তু আপনার সহবাস না হারাম। যদি এই ক্ষেত্রে সম্মতি দেয় যে যেহেতু আমার স্বামী কি করব, আমাকে তালাকের ধমকি দিচ্ছে, তো আর কি চাপ সৃষ্টি করছে, না না না, চাপ না, জবরদস্তি কোনটি বলে? জবরদস্তি মানে এমন ভাবে আপনাকে চেপে ধরলো যে আপনি নিরুপায় হয়ে গেলেন, আপনার জীবনটা চলে যাবে, বা আপনি আর নড়াচড় করতে পারেন, এইটার নাম জবরদস্তি। এক শ্রেণীর মূর্খর একটু চাপের মুখে আসলে ওটাকে জবরদস্তি মনে করে। এবার এখানে 91-এ আল খাফরা মসজিদ, বড় একটা মসজিদ আছে, প্রথম দিকে 99 থেকে নিয়ে 7-8 পর্যন্ত নিয়মিত সাপ্তাহিক সেখানে আমার দর্শ হইত ওই মসজিদে। তো ওখানে একজন এসে বলছে, আলোচনার বিষয়বস্তু ছিল মুদাতুল আহকামের মনে হয় ধারাবাহিক হাদিসের দর্শ ছিল, বিষয়বস্তু ছিল যে রোজার অবস্থায় যদি, রমজান মাসের রোজা অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে, তো একজন প্রবাসী এসে বলছে আমি দেশে গেছিলাম, হাস্যকর প্রশ্ন, আস্তাগফিরুল্লাহ, বলছে তারপরে আমার স্ত্রী আমার উপরে জবরদস্তি করেছে। কি করেছে? আমার স্ত্রী জবরদস্তি করেছে, যার ফলে আমার সহবাস হয়ে গেছে। মানে স্ত্রী ওকে ধর্ষণ করেছে। কত গণ্ড মূর্খ! এটা হয় নাকি কোনোদিন যে স্ত্রী জবরদস্তি করবে আর সহবাস করতে হবে? আপনাকে মেরে ফেলে দিয়েছিল, খুন করে দিয়েছিল, গলা টিপে ধরেছিল, মেরে ফেলে দেবো, এটা জবরদস্তি। যে আপনি এত দুর্বল যে গলা টিপে ধরেছে আর উঠতে পারছেন না, এখন একটু টিপে মেরেই ফেলবে আপনার, তো সেটা হলো জবরদস্তি। তাহলে সাধারণত একজন পুরুষ বলবে আমার উপর জবরদস্তি করেছে, সে হয় মূর্খ, আর না হলে সে অসৎ, বুঝেই না যে জবরদস্তি মানে কি, বাংলায় বুঝে না। একজন মহিলা শারীরিক দিক থেকে অধিকাংশ ক্ষেত্রে পুরুষের তুলনায় কমজোর হইতে পারে, তার ক্ষেত্রে জবরদস্তি হয়। জবরদস্তির আবার সংজ্ঞা আছে, এই নয় যে চাপের মুখ, যদি নারাজি হয়তো রাখবো না, এটা কি জবরদস্তি হলো? রাখিও না, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। কোন মহিলা যদি স্বামীর বিছানা পরিত্যাগ করে, মানে স্বামী ডাকছে তার শারীরিক প্রয়োজনে, তার শারঈ বাধা নেই, শারীরিক বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই, আর শারীরিক কোনো স্বাস্থ্যগত কোনো বাধা নেই, তারপর বলছেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা, যদি এমনটা করে তাহলে ফেরেশতার লানত হইতে থাকবে সারাদিন। সারা দিনের বেলা বললে সারাদিন, রাতে বললে সারা রাত, যতক্ষণ সে আপন অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ স্বামীর তলব না পূরণ করবে। জি, 5193 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ ব্যক্তি যদি তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, ডাকে মানে সহবাসের জন্য, ফাআবাত, তারপর সে অস্বীকার করলো সেই মহিলা, আনতাজি আসতে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাতের বেলা এমন খারাপ আচরণ, যে সাধারণত রাতের বেলাটাই হচ্ছে সহবাসের সময়, সেজন্য রাতের বেলা বলা হয়েছে, কিন্তু এর মানে এ নয় যে
সহবাসে দিনের বেলা কোনো বিধি নিষেধ আছে? একমাত্র সালাতের সময় চলে যাচ্ছে আর নাপাক হয়ে পড়ে আছে, এইটা হারাম, কাবিরা গুনাহ। বাকি হ্যাঁ, দিনে রাতে যে কোনো সময় সহবাস জায়েজ। লানাতুল মালায়েকা, ফেরেশতার লানত, অভিশাপ, বদদুয়া পেতে থাকবে সেই মহিলা ভোর হওয়া পর্যন্ত। 5194 নম্বর হাদিস, একই রকমের ভাষার কিছু পার্থক্য রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, যদি কোনো মহিলা তার স্বামীর বিছানা পরিত্যাগ করে থাকে, স্বামীর কাছে স্বামীর ডাকে সাড়া দিল না, এক বিছানায় শোয়া কিন্তু জরুরি নয়, এর আগে একটা মশলা আলোচনা করেছি, এর আগে অনেক আগে বলেছি, যারা নিয়মিত আসেন। হ্যাঁ, কারণ আজকাল মানুষ ধারণা করে স্বামী স্ত্রী মানে এক বিষয়ে ঘুমানো মনে হয় জরুরি, কোনো জরুরি নেই। সম্মতির ওপর, স্বস্তির ওপর, দুইজনের সম্মতি যদি হয় যে না না আলাদা আলাদা ঘুমাব। অনেক পুরুষরা নাক ডাকে, ঠিক না? আর স্ত্রী নাক ডাকলে ঘুমায় না, ভয়ঙ্কর নাক ডাকে, বলে যে তোমার ঘরে ঘুমাইতে পারছি না। আমি জানি এরকম আছে, এরকম ফ্যামিলি যেই চেনি তাদেরকে, ওরা আমি ঘুমাইতে পারি না ওর সাথে। এমন মাসলা, কারণ মাসলা জিজ্ঞাসা করে আমাকে বলতেই হয়। আমরা হচ্ছি হ্যাঁ চিকিৎসক, যেমন আপনার রোগ জানছে ইন্টারনাল, যে আপনার শরীরে কি রোগ আছে, যে রোগ হয়তো মানুষের কাছে প্রকাশ করতে পারে তাও জানছে আপনার চিকিৎসক, ঠিক তার চাইতে বেশি আমরা জানছি। হ্যাঁ, ইমানি দুর্বলতা অথবা পারিবারিক দুর্বলতা অথবা সমস্যা, কিন্তু এইগুলি প্রকাশ করার নাম ধরে তখন হারাম। একজন ডাক্তারের জন্য হারাম যে সে একজন রোগী গেল, একজন সম্মানিত রোগী, যে সবাই সম্মানিত আপন জায়গায়, সবার একটা মানিজ্যতা আছে, গরিব হোক না কারো, ফুটপাতের লোক হোক, আর তার রোগ চিকিৎসা করার পরে তারপর আমি গেলাম, এই যে একটু পেশেন্টটা গেল না, তার এইরকম সমস্যা, সে গুনাহ করলো, খেয়ানত করলো, সে হারাম কাজ করলো। সে ডাক্তারকে মশলাগুলি জানতে হবে, মুফতিকে মশলাগুলি জানতে হবে, আলেমকে মশলা জানতে হবে যে আপনার সমস্যা। আপনি হয়তো বলেই দিলেন যে আমি এইরকম পাপে লিপ্ত হয়েছি, আমার তওবার জন্য আপনি কিছু আমাকে গাইড করেন। আমার জন্য জায়েজ নয় যে এই লোকটি নাউজুবিল্লাহ ব্যভিচার করে অথবা মদ খেয়েছে অথবা এইরকম ফিতনায় পড়েছে আর তারপরে আমাকে মাসলা জিজ্ঞাসা করতে হবে, হারাম আমার জন্য, কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার ইজ্জত ঢেকে রেখেছেন, আমাদের তার ইজ্জত ঢেকে রাখা ফরজ। একমাত্র যেই ব্যক্তির দ্বারা সমাজের, জনগণের, আশেপাশের লোকের ক্ষতি হইতে পারে, হ্যাঁ, তার মুখোশ উন্মোচন করে দিতে, তার কথা বলতে হবে। যেমন শিরক বেদাতি বক্তা, ভ্রান্ত মানহাজের বক্তা, অবশ্যই বলতে হবে, না হলে জাতি গোমরাহ হবে। হ্যাঁ, তারা বাকপটু, হ্যাঁ, ভাষার চাকচিক্যতায়, আর সোশ্যাল মিডিয়ায় আমি সবারই শুনি, এক সাইডের মূর্খ আছে, আমি সবারই শুনি, আর তারপরে দেখি কোনটা ঠিক। আরে বেকুব, যদি এতটাই যোগ্যতা থাকবে তোমার, তাহলে তুমি এইখানে এসে বক্তব্য করবে, জাস্টিফাই যদি করতে পারো যে শেখ মতিউর কথা ঠিক নাকি ওর কথা ঠিক, তাহলে কেন তুমি আমার শুনবে? তুমি তো আমার চাইতে যোগ্য, কারণ আমারটার বিবেক বিবেচনা করতে পারছো কোনটা ঠিক কোনটা ভুল। কথা বুঝতে পারছেন না? সুতরাং সবার শুনবো, ভালোটা নেব, এইটা মূর্খের কথা, কিছুই জানে না সে। তার দিন সম্পর্কে জানা জরুরি। আপনাকে যোগ্য ব্যক্তির কাছ থেকে নিতে হবে, আর যোগ্য সেই ব্যক্তি যেই ব্যক্তির কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সে আকীদা মানহাজে বিশ্বাসী এবং সেই কথাই প্রচার করে। আমার জন্য প্রয়োজনে জায়েজ রয়েছে বেদাতির কথা শোনা অথবা বেদাতির বই পড়া। কিসের জন্য? রদ করার জন্য, খণ্ডন করার জন্য। হ্যাঁ, তাদের গুমরাহিগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য, তাদের কিতাবে এইসব গুমরাহি আছে, তাদের বক্তব্য এর গুমরাহি আছে। যেমন এক বক্তা, আল্লাহ এদের অনিষ্ট রক্ষা করুক, বলছে হজ হয় মক্কায় আর কবুল হয় মদিনায়। এই জন্য যে মদিনায় এলো না হজ করে বা হজের আগে পরে, তা তো কবুলই হইল না। নাউজুবিল্লাহ, আবেগী মূর্খ বাঙালি মুসলমানকে গুমরাহ করা। না আল্লাহ বলেছেন, না রসুল বলেছেন, না কোনো সাহাবী কথা বলেছে। চলেন কোন সাহাবী, কোন তাবেঈ, চলেন আপনি হানফি তো, মানে আবু হানিফা বলেছে যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়। কিয়ামত পর্যন্ত সময় থাকলো যে আবু হানিফা বলেছে। চলো আবু হানিফা না, ওর ছাত্র আবু ইউসুফ বলেছেন, ইমাম মুহাম্মদ বলেছেন, আর ইমাম তাহাবি বলেছেন, কোন একজন হানাফি মুহাদ্দিস বলেছেন? দেখান দেখি কোথায়। আউযুবিল্লাহ। তারপর আপনি হানফি থেকে গেলেন। আপনি হানফি না, হানফির নামে কলঙ্ক। আপনি হানাফি মাযহাবের নামে কলঙ্ক।
জি, কলুষিত করেছেন মজহাবকে। মজহাব আপন জায়গায় ঠিক ছিল, তারা ফতোয়া দিয়েছেন আর বলেছেন আমাদের কথা ওহি নয়, আমাদের ব্যক্তিগত মত, আজকে একটা বলি কালকে আরেকটা বলি, যেটা ঠিক কোরআন হাদিসের কাছাকাছি স্পষ্ট হলে তারপর আমাদের কথা মানবে না। স্পষ্ট না হওয়া পর্যন্ত ঠিক আছে, আপনি আমার ভুলই ধরতে পারেন না তো ঠিকই মনে করছেন, ঠিক আছে, তাহলে গুনাহগার হবেন না। কিন্তু যেই দিন আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে এই মাসলাটি শেখ মতিউরের ভুল, আর আসলে সেটা আপনি ভুল বুঝতে পারলেন আপনি, তারপরে আমার কথা মানা কাবিরা গুনাহ, শুধু গুনাহ না কাবিরা গুনাহ, কথা বুঝতে পারছেন? আর আমার কথা আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা এই মাসলায় কোনো পার্থক্য নেই। যখন বুঝতে পারলেন যে ইমাম শাফির ফজরের কনত পড়া ভুল, তাহলে ফজরের কনতকে ঠিক বলার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন না? ফজরের কনত বলে কোনো কনত নেই, কিন্তু মাঝে মধ্যে কনতে নাজেলা বালা মুসিবতের কনত রয়েছে, এটা উদাহরণই দিলাম। সুতরাং আমরা শুধু কোনো বিশেষ একটি মজহাবের অসারতা বা অসার মাসলা সম্পর্কে বলি না, সতর্ক করি না। প্রত্যেক মাজাহেবে কিছু ভুল মাসাইল রয়েছে, কারণ তারা নবী রসুল ছিলেন না, তারা বিজ্ঞ আলেম ছিলেন। বিজ্ঞ আলেমেরও পদস্খলন হইতে পারে। হ্যাঁ, যেমন বড় বীর পুরুষও রাস্তা চলতে চলতে কি হইতে পারে, হোঁচট খেতে পারে। যত গায়ে শক্তি থাক না কেন হোঁচট খেতে পারে। যতই ডায়েট করেন না আর যতই আপনি শরীর চর্চা করেন না কেন, ব্যায়াম করেন না কেন, অসুস্থ হতেই পারে। ঠিক ওই রকমই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। তো কত দূরে চলে গেলাম, কোথা থেকে গেলাম? হ্যাঁ, আসল বিষয় ফিরে চলে আসি। হ্যাঁ, ফেরেশতাদের লানত, ফেরেশতাদের লানত মানে বদদুয়া। চলেন আর আমরা এগিয়ে যাই। 87 নম্বর অধ্যায় বলছে বাবুন লা তাযানুল মারআতু ফি বাইতি যাওজিহা লিআহাদিন ইল্লা বিইজনিহি। এই অধ্যায় হচ্ছে কোন মহিলা বিবাহিতা হলে তার স্বামীর বাড়িতে স্বামীর বিনা অনুমতিতে কাউকে প্রবেশের অনুমতি দেবে না। স্বামীর অনুমতি নেই আর সে কাউকে আসতে দিল, এমনকি মাহরাম হলো যদি নিষেধ করা থাকে। আসল হচ্ছে নিষেধ নেই। মাহরাম যদি হয়, ধরেন আপনার স্ত্রী, তার ভাই আসবে, হ্যাঁ, বোন আসবে, ঠিক আছে, তার মা আসবে, তার বাবা আসবে, বাধা আছে শরীয়তে? মাহরাম না হয় মহিলা আর নিকটাত্মীয়, আর নিকটাত্মীয় সাধারণত হিতাকাঙ্ক্ষী হয়, আপনারও হিতাকাঙ্ক্ষী, আপনার স্ত্রীরও হিতাকাঙ্ক্ষী। শুধু এই ক্ষেত্রে স্পেশাল পারমিশন প্রয়োজন নাই। কিন্তু যদি আপনার স্বামী টের পায় যে আমার শাশুড়ি আসলে আমার স্ত্রী খারাপ করবে, আছে ওইরকম খারাপ কিছু, হ্যাঁ, পুরুষদের শাশুড়ি আছে, আবার মহিলাদেরও শাশুড়ি খারাপ আছে, এরকম, তাই না? যদি ছেলের সাথে কথা বলতে সুযোগ পায়, তাহলে বউ সম্পর্কে কুটুর কুটুর করে, হ্যাঁ, তিলকে তাল করে ঘৃণা ছড়াবে, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করবে। তাহলে এরকম, হ্যাঁ, মা আপন জায়গায় মা আছে, কিন্তু তার কথা স্ত্রীর ক্ষেত্রে হুজ্জত না। যখন আপনি নিশ্চয়ই জানছেন আমার স্ত্রী ভালো, বোঝা গেছে না? কর্ণপাত করবেন না আপনার মায়ের কথা, অন্ধভাবে বিশ্বাস করবেন না দলিল ছাড়া। শুধু তার কথা বিশ্বাস করবেন না, তার তাকওয়াতে ঘাটতি আছে, তার আমলে ঘাটতি আছে, অথবা সে তার পছন্দ না, তার কিছু স্বার্থ আছে, বিভিন্ন কারণ হইতে পারে। তো যাই হোক, যদি নিকট আত্মীয় হয় আর যদি বলে দেয় যে না তোমার বাবা আসলে সমস্যা, তোমার বোনেরা আসলেই সমস্যা করে বাড়িতে, আমি বুঝতে পারি, সুতরাং যেটাই হোক না কেন সে প্রকাশ করুক আর না করুক, কারণ না অমুক অমুক আমার বিনা অনুমতিতে বাড়িতে আসবে না, তাহলে সেটা স্ত্রীকে মেনে চলতে হবে। বেগানা পুরুষ যদি হয়, দেবর, বাসুর, আমার ভাইয়েরা আমার বিনা অনুমতিতে বা আমি যখন থাকবো না যেন আমার বাড়িতে না আসে, ঠিক আছে, পর্দার মধ্যে বসলো, মজলিসেই বসলো, হ্যাঁ, পর্দা করে থাকলো ভিতরে, কিন্তু তারপরেও বাড়িতে গেট খুলে দিয়ে একজনকে আসতে দেবে, হ্যাঁ, না, অথবা তোমার, হ্যাঁ, ভগ্নিপতি আসবে না, দোলাবাই আসবে না। বেগানা পুরুষ অবশ্যই, স্বামী নেই বাড়িতে, স্বামীর অনুমতিও নাই যে ঠিক আছে আসতে দিও, আসলে যদি মেহমান তার আত্মীয় যখন, যদিও তারা নন মাহরাম, আসতে দিবে, আর ছেলেদের বলবে যে পর্দার ওখানে মজলিসে বসবে, ঠিক আছে। শুধু একা মহিলা থাকলে না, ফিতনার কারণ, অবশ্যই খুলবে না, অবশ্যই আসতে দেবে না। কিন্তু অনেক সময় ছেলে মেয়েরা আছে, ছেলেমেয়েরা মোটামুটি তাদের বোধ শক্তি হয়েছে, বড় হয়েছে,
আর তাহলে অসুবিধা নেই, বেগানা পুরুষ হইল, ছেলেরা খুলে দিল বা মেয়েরা খুলে দিল তার চাচার জন্য, হ্যাঁ ইত্যাদি, তার খালুর জন্য খুলে দিল, হয়তো জায়েজ রয়েছে। কিন্তু অনুমতি হইতে হবে, স্বামীর অনুমতি ছাড়া বেগানা পুরুষকে, বন্ধুদেরকে বাড়িতে ঢুকিয়ে স্ত্রীকে নিয়ে এসে হাজির করে দিল খাবার পরিবেশের জন্য, আর তারপরে যে কি দুর্ঘটনা ঘটছে এরকম নজির মেলা আছে আমাদের কাছে। পরিবার ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, হ্যাঁ স্বামীর বন্ধুর সাথে উধাও হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তো ঘটনা আছে বড় বড় ধনীর ঘরে, বড় বড় পয়সাওয়ালাদের ঘরে, বড় বড় শিক্ষিতদের ঘরে, মূর্খদের ঘরে শুধু নয়। সুতরাং সাধারণ স্বামীর বিনা অনুমতিতে কোন বেগানা পুরুষকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। যদি স্বামীর অনুমতি থাকে যে তার ক্ষেত্রে আমি নিরাপদ, আর ছেলেমেয়েরা বাড়িতে আছে, তুমি একা নয় একেবারে, সুতরাং আসতে দিবে, আর মজলিসে বসবে, আর সেখান থেকে চা পানি ছেলেদের মাধ্যমে দিয়ে দিবে, অসুবিধা নেই তাহলে, যদিও স্বামী বাড়িতে না থাকে। হাদিস 5195 নম্বর, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিল মারআতি, কোন নারীর জন্য হালাল নয়, মানে হালাল নয় মানে কি হারাম। হারাম মানে সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এই কাজ যদি করে মহিলা তাহলে কবিরা গুনাহ করলো, বড় গুনাহ করলো। কোন মহিলার জন্য হালাল নয়। 1 নম্বর, আনতা সুমা যাওজুহা শাহিদ, তার স্বামী বাড়িতে উপস্থিত রয়েছে, সাথে রয়েছে, আর সে রোজা রাখবে, ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া। স্ত্রীকে নিয়ে এসছেন এখানে ভিজিটে, আর আসার পরে সৌদি আরবে সেই সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করেছে, আপনি সাথে আছেন, চলবে? ইল্লা বিইজনি, অনুমতি নিলে চলবে, তাহলে খাস এখানে অনুমতি নিতে হবে। ওয়ালা তাআযানু ফি বাইতিহি, 2 নম্বর, ইল্লা বিইজনি, ওয়ালা তাআযানু ফি বাইতি ইল্লা বিইজনিহি, বাড়িতে প্রবেশের কোন নারী অনুমতি দেবেন না যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না থাকবে, যে ঠিক আছে অমুককে আসতে দিতে পারো। অথবা এসছে দরজায়, অমুক এসেছে, নক করছে, কি করব, তাকে দরজার বাইরে থেকে ফিরিয়ে দেব? হ্যাঁ তোমার আত্মীয় অথবা তোমার ঘনিষ্ঠ অমুক তমুক বা আমারই, হ্যাঁ কিন্তু নন মাহরাম, তুমি বাড়িতে না, সুতরাং আমি টেলিফোন করব সাথে সাথে, অনুমতি দিও, ভিতরে বসাবো না বসাবো না? যদি বলে না বসাতে হবে না, বলো যে নাই বাড়িতে, ব্যাস শুনবে। এ কথা বললে চলবে না, না আমার বোনের স্বামী, হ্যাঁ তো আমার ভাইয়ের অমুক আর তমুক, এসব চলবে না, কোনো কথা চলবে না। 3 নম্বর বলছেন, ওমা আনফাকাত মিন নাফাকাতিন আন গায়রি আমরিহি ফাইন্নাহু ইউআদ্দা ইলাইহি শাতরুহু, আর মহিলা যদি স্বামীর বিনা হুকুমে তার সম্পদ থেকে কিছু দান সাদকা করে, খরচ করে, দান সাদকা, কার পয়সা? নিজের পয়সা না, মহিলার নিজের পয়সা হলে ইচ্ছা মতো খরচ করতে পারে, বাবার বাড়ি থেকে পেয়েছে, অথবা তার নিজের বিজনেস আছে, তার ইনকাম সোর্স আছে, আর সেখান থেকে ইনকাম করছে, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন করে না। মহিলা চাকরি করছে, চাকরি করার অনুমতিও দিয়েছে, আর বেতন পাচ্ছে, তার বেতনের টাকা কোথায় দান সাদকা করবে, তার জন্য স্বামীর পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি নেই তো ভালো, আর অনুমতি কোনো প্রয়োজনই নেই। আমার টাকা পয়সা আমি বেতন পাচ্ছি, খরচ করছি, কোনো অসুবিধা নেই, এটা মেনে নেবে আমাদের দেশের ওই সব লোকেরা যাদের স্ত্রীরা চাকরি করে। তাহলে হাদিস মানে না, যদি না মানে তো মানতে হবে, ওর টাকা, ও ইনকাম করছে, সে ঘরে টেলারিং করছে, ইনকাম করছে, হ্যাঁ তুমি কত টাকা ইনকাম করলে? হ্যাঁ সে বকরি ছাগল পুষছে, অমুক করছে, তমুক করছে, মুরগি ডিম ইত্যাদি, আমাদের গ্রামে গঞ্জে, হ্যাঁ এককালে দেখেছি, আর সেগুলোর হিসাব নেবে না, না আপনার এই অধিকার নেই, ওর টাকা সেটা। কিন্তু আপনার সম্পদ থেকে যদি খরচ করে দেয়, দান সাদকা করে, তাহলে এই দান সাদকা নিষেধ। যদি তারপরেও করে ফেলে, ফাইন্নাহু ইউআদ্দা ইলাইহি শাতরু, তার অর্ধেক নেকি তার স্বামীর কাছে চলে যাবে, স্বামীকে দিয়ে দেওয়া হবে, অর্ধেক নেকি, অর্ধেক হয়ে যাবে। আর তারপরে কাজটি নিষেধ, তারপরে এটি কোনো কাবিরা গুনাহ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না যে অর্ধেক নেকি চলে, তাহলে অর্ধেকটা পাবে, তো একেবারে কাবিরা হলে তো অর্ধেকও পেত না। তাহলে বোঝা গেল যে স্বামীর বাড়ি থেকে কিছু দান সাদকা করা যাবে, কিন্তু অনুমতি থাকতে হবে। এই ক্ষেত্রে একটু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যদি সামান্য কিছু হয়, কমন দান সাদকা, ফকির মিসকিন আসছে, 250 গ্রাম 500 গ্রাম চাউল দিয়ে দিল, 10 টাকা 20 টাকা দিয়ে দিল, এমনি কমন, এগুলো পারমিশন থাকে, আপত্তি আছে কিছু?
আমি তো মনে করি না যে আমাদের কোনো আপত্তি আছে যে স্ত্রী আমার টাকা পয়সা নিয়ে 25-50টা টাকা কাউকে দিয়ে দিল, দান সাদকা করে দিল, কোনো অসুবিধা নেই। কিন্তু 500 রিয়াল যদি করে, 1000 রিয়াল করে, না, তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে। এই জন্য খাস আমি 500 রিয়াল অমুককে দিতে চাইছি, গরিবকে, তখন অনুমতি নিতে হবে, নাহলে গুনাহগার হবে। শুধু দান সাদকাই নয়, আত্মীয় স্বজনকে দিতে চায়। আমার মা এসছে, তার স্বামী শাশুড়ি মানে মহিলার মা এসছে, ওকে কিছু দেবে, দিয়ে দেবে, তাহলে অনুমতি নিতে হবে যে তোমার পয়সা থেকে আমি আমার মাকে কিছু দিতে, আমার বোনেরাকে কাপড় চোপড় কিছু দিতে চাইছি, তো অনুমতি নেবে, অসুবিধা নেই, অনুমতি নিলে। 88 নম্বর অধ্যায় বলছেন বাবুন। তার আগে আরেকটি সমর্থক হাদিস রয়েছে, শাহেদ বা মোতাবে। আগের হাদিসটির বর্ণনাকারী ছিল আবু জ্যানাদ তাবি, তিনি আরাজ থেকে বর্ণনা করছেন, আরাজ আবু হুরায়রা থেকে। আর এখানে রয়েছে আবু জ্যানাদ বর্ণনা করেছেন আবু মুসা থেকে, আর আবু মুসা তার পিতা থেকে, আর তার পিতা আবু হুরায়রা থেকে। তার এই হাদিসের সনদটা একটু লম্বা। ফিসম, তাতে শুধু রোজার বিষয়টি রয়েছে, স্বামীর বিনা অনুমতিতে স্বামী যদি বাড়িতে থাকে রোজা রাখা জায়েজ নয়। এই অধ্যায়ে বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আর বিষয়বস্তু নাই, তার মানে আগের অধ্যায়ের সাথে আংশিক সম্পর্ক রয়েছে, বা এই বিবাহ পর্বের সাথে আংশিক সম্পর্ক রয়েছে। বিবাহের একটা দিক হচ্ছে বিবাহ নর আর নারীর হয়, তার নারী সংক্রান্ত কোনো বিষয় যদি আলোচনা করা হয় তো সেটা এখানে নিয়ে আসা যেতে পারে। 5196 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমতু আলা বাবিল জান্নাতি, আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হয় মেরাজের সফরে, যেখানে জান্নাত জাহান্নামের দৃশ্য দেখা হয়েছিল, আর না হয় বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। বিভিন্ন সময় দেখানো হয়েছে, স্বপ্নে হওয়ার সম্ভাবনাটাই বেশি। বলছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, ফাকান আম্মাতামান দাখালাহাল মাসাকিন, সেখানে সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ যারা প্রবেশ করলো দেখলাম সবাই গরিব দরিদ্র। সংখ্যাগরিষ্ঠ সেখানকার জান্নাতীদের গরিব, গরিব গুলোই জান্নাতে বেশি, আর ধনী অল্প স্বল্প জান্নাতি আছে, কিন্তু অল্প। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, আর ধনী লোকেরা কে দেখলাম যে তারা আটকা পড়ে আছে হাসরের মাঠে। মাহবুসুন, হাবস বলা হয় জেলকে। এখনো আসামের কাঠগড়ায় তারা, তাদের হিসাব চলছে, দাও তোমার পয়সার হিসাব, কোনখান থেকে ইনকাম করেছো, কোথায় তুমি খরচ করেছো, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকাহু। তাহলে যত পয়সা তত খুশি, খুশির বিষয় নয়, চিন্তার বিষয়। আজকে থেকে এত খুশি হয়েন না পয়সাতে, পয়সা হলেই চিন্তা করেন যে আমি হিসাব দিতে পারবো কিনা। আগে হিসাবের চিন্তা করেন, তারপরে ইনকাম করেন যে আমার ইনকামের সূত্রগুলি বা ক্ষেত্রগুলি ঠিক আছে কিনা। আর তারপরে টাকাটা আসলো আমি আমানতের সাথে, আল্লাহর আমানত এটি আমার হাতে দিয়েছেন, আমি এতে খেয়ানত তো করলাম না, আল্লাহর অসন্তুষ্টির কাজ তো করলাম না, হারাম কাজে তো খরচ করলাম না, অপচয় তো করলাম না, আমি ঢেলে দিচ্ছি আমার ছেলে মেয়েকে, খাওয়ানোর ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, পাশের গরিব দুঃখীদের খোঁজ খবরও নিচ্ছি না। জবাব দিতে হবে, এত সহজ নয়। যত পয়সা কম তত বোঝা হালকা, যার বোঝা সফরে যত হালকা তত রাস্তা চলতে তত সুবিধা। এক সময় দীর্ঘদিন হয়ে যাচ্ছে সৌদি আরবে, এ সময় হ্যান্ড লাগেজের এরকম শর্ত ছিল না যে 7 কিলো 8 কিলোর বেশি না, আর 10 কিলো হইলেই তো বিপদ, ঠিক না? আজকাল ওজন করার জন্য বসে আছে, এগুলো ছিল না। মোদি ইউনিভার্সিটি থেকে আমরা বেরিয়েছি, এমনকি তারপরেও থেকেছি দীর্ঘদিন আল কাসিমে, এইখানে ওই সব হিসাব নিকাশ ছিল না। দুই হাতে দুটো নিয়েছি, একটা 15 কিলো 20 কিলো, হাতেই 30 কিলো ধরে, বুঝতে পেরেছেন? আর মনে হচ্ছে যে একেবারে নুয়ে যাচ্ছে, দুদিক থেকে নিয়ে হাঁটতে পারছি না। সবাই গিয়ে আগেই প্লেনে হাজির, পেছনে গিয়ে পৌঁছেছি। আমার দেখতাম কখনো কখনো, আলহামদুলিল্লাহ আমার তো হাত হালকা, এরকম অনেক সময় হয়েছে, কিছুই না, আমার কাছে একটা ব্যাগ আছে 7-8 কিলো,
আর কিছু মহিলা দেখি ওহ সুবহানাল্লাহ, এত কিছু নিয়েছে হাতে যে চলতে পারছে না মহিলা। হ্যাঁ, মাঝে মাঝে হেল্প করেছি, দিয়ে দেন আপনার একটা হালকা করে দেন, তো আমি এগিয়ে দিচ্ছি আপনাকে। সুবহানাল্লাহ। আমার সাথে আমার ছেলেমেয়েরা থাকলে বলেছি যে তোমাদের হাত খালি আছে, দাও এদেরকে একটু হেল্প করে দাও, হেল্প করে দাও। কারণ বোঝা আছে সেজন্য চলতে পারছে না, কিন্তু বোঝা না থাকলে কত চলতে সুবিধা। আগে গিয়ে প্লেনে হাজির, ভিড় বাড়তে বেঁচে গেলেন, দাঁড়িয়ে থাকতে হলো না নিজের পছন্দ মতো। অনেক সময় হয় কি যে আপনার সিটটা ওই আপনার পছন্দনীয় সিট জানালার কাছে আছে, জানালাটা আমার পছন্দ সেই জন্য বলছি। অনেকের আবার এর বিপরীত, ও জানালাই পছন্দ না, বারবার উঠবে, সেই জন্য ওর কি পছন্দ, ওই রাস্তার পাশে ওর পছন্দ। জি হ্যাঁ, কথা বুঝতে পারলেন? মাঝখানটা কারো মনে হয় পছন্দ না, ঠিক না? দুদিক থেকে চেপে থাকবে, আর মোটা লোক পড়লে তো বিপদ। এই জন্য আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমার পাশে মোটা লোক না পড়ে। আস্তাগফিরুল্লাহ। তো দেখেন, আগে গিয়ে বসে গেলেন। আর নাহলে অনেক সময় হয় কি, একটা লোক আপনার সিটে জানালার পাশে ও বসে গেছে আগে, এখন গিয়ে আপনি ফেল করে তাকাচ্ছেন, আরে আমার সিটে বসে আছে, কি করব? চোখ খুললো যে আর কি আরো বলবো, চল আপনার সিট কোনটা, বলছে এই বি, চলো বসেই গেলেন। গোটা রাস্তাটা মনোকষ্ট নিয়ে আপনি সফর করলেন, তাই না? মনটা খারাপ, কিন্তু লজ্জায় বলতেও পারলেন না, সংকোচ বোধ করলেন। ওর চাইতে ভালো যদি আপনার হাত খালি থাকতো, বেশি বোঝা না থাকতো, আগে গিয়ে পৌঁছে যেতেন, ঠিক কিনা? ওই রকমই হাসরের মাঠ, দুনিয়া দিয়ে আখেরাতকে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করে। বেশি পয়সাতে খুশি জাহেল লোকেরা। জ্ঞানী, জ্ঞানী মানে দুনিয়ার জ্ঞানী নয়, দুনিয়ার জ্ঞানীর কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। আসল মূল্য হচ্ছে আখেরাত সম্পর্কে, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আখেরাত সম্পর্কে যে বেশি জ্ঞানী। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এবং আমলকারী, আবার লোভী হুজুর হইলে হবে না। হ্যাঁ, এক শ্রেণীর লোভী আলেম হইলে না, পয়সা ছাড়া কথাই দিতাম। জি, জুমা পড়বে তবু কন্ট্যাক্ট, হ্যাঁ, 20,000-এর নিচে কোনো জুমা নেই, খুতবা নেই। এবার কিসের আলেম আবার শর্ত লাগিয়ে? হ্যাঁ, তাও জুমার ইবাদতের জন্য। আরে ওকে তো বসতে হবে, কি এ তো ফরজ কাজ, এ তো জলসা মাহফিল না যে আমার ওখানে বসার নফল আছে, আমাকে তো জমা মসজিদ যেতে হবে। জমা মসজিদে বসে থাকলাম, না হয় খুতবা দিলাম। হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর লোকেরা পয়সা বেশি ছিল আর এই অভ্যাস করিয়ে দিয়েছে আলেমদের। আর তারপরে সহি আকিদা হোক আর বদ আকিদা হোক, বিনা পয়সাতে খুতবা নেই। এখন বাস্তব সত্য কিনা? এই বদ অভ্যাসটা আপনারাই করিয়েছেন, আপনাদের মতো এক শ্রেণীর লোকেরা করিয়েছে। এটা 20 বছর আগে ছিল না, আল্লাহ, এটা 20 বছর আগে ছিল না। জি, কোনো আলেম জানতো না আমাদের ওস্তাদেরা যে জুমা পড়িয়ে আবার কিছু পয়সাও 1000 পাওয়া যায়, এটাও জানতো না। কোনো কোনো জায়গায় খেতে পাওয়া যেত, দুটো দুপুরে দিত, কোনো জায়গায় ওইটাও নেই। হ্যাঁ, মানে কোনো প্রস্তুতিই নেয়নি, ও জানেই না, কারণ তখন তার টেলিফোনের যুগ ছিল না। সুতরাং অমুক আলেম আসছেন এটা জানেও না, সুতরাং ভালো খাবার দাবারও বাড়িতে নেই গ্রামবাসীর, লজ্জার ডাকেও নি। হ্যাঁ, জুমা পড়িয়ে সুখা সুখী বিদায়। আমরা দেখেছি এগুলো, এই যুগ পার করে এসেছি। জি, তো যাই হোক, দুনিয়াদার আলেম আলেম নয়। আলেম সেই ব্যক্তি, যেই ব্যক্তি যা আলেম শিখে সেই মোতাবেক আমলের চেষ্টা করে। আমল করে জরুরি নয়, কিন্তু আমলের চেষ্টা করে। চেষ্টা করতে গিয়ে ঘাটতি থাকতে পারে মানুষ, কিন্তু চেষ্টা থাকতে হবে অবশ্যই। জি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম যে আসহাবুল জাদ্দে মাহবুসুন, জাদ্দুন মানে সচ্ছলতা। তো যারা সচ্ছল বা ধন সম্পদওয়ালারা, ধনীরা, পয়সাওয়ালারা, মাহবুসুন, আর তারা কি হয়ে রয়েছে? বন্দী হয়ে রয়েছে আসামের কাঠগড়ায়। হ্যাঁ, এখনো তারা আটকা পড়ে আছে। গায়রা আন্না আসহাবান্নার কাদ উমিরা বিহিল নার, আর যাদের ফয়সালা হয়ে গেছে আর টাকা পয়সার হিসাব দিতে গিয়ে জাকাতে ফেল, আর তারপরে টাকা পয়সাকে হারাম কাজে খরচ করেছে, যেই দিন থেকে পয়সা হয়েছে পাপে লিপ্ত হয়েছে, মদ খাওয়া শুরু করেছে, নারীবাদী শুরু করেছে, আর বিভিন্ন রকমের হারাম বিলাসিতায় ডুবে গেছে, এদের জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাওয়ার। ওমেরা বেহিমি, তাদের ক্ষেত্রে আল্লাহর হুকুম হয়ে গেছে এলান্নার, জাহান্নামে নিয়ে যাওয়া। এরা পয়সার কারণে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। ওয়াকুমতু আলা বাবিন নার, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়ালাম। ফাইজা আম্মাতু মান দাখালান নিসা, সেখানকার অধিকাংশরাই হচ্ছে নারী। সুবহানাল্লাহ। কারণ নারীদের মধ্যে বেশ কিছু দোষ রয়েছে, যেই দোষগুলি বড় অপরাধ, নিমক হারামি করা,
সামান্যতে অসন্তুষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, নুনকে ভুলে যাওয়া, হ্যাঁ, সারা জীবন ভালো করলেন, 10 বছর ধরে সৌদি আরবে আছেন, প্রতি বছর কিছু না কিছু অলংকার আর বা গিফট কিছু নিয়ে গেছেন, আর এই বছর বড় অভাব, নিয়ে যেতে পারেননি, কোনো রকম টানাটানির অবস্থায় গিয়েছেন, খালি হাতে চলে গেছেন। কি নিয়ে এলে তুমি? আমার জীবনে কোনোদিন কিছু পেলাম না তোমার কাছ থেকে। দিল সব, একবারে সবকে শেষ করে ফেললো। জি, না শুকরি করা বদ স্বভাব সবার নয়, কিন্তু অধিকাংশ। সেই জন্য এছাড়াও বেশ কিছু গুনাহ রয়েছে, যে গুনাহগুলি নারীদের পক্ষ থেকে, জেনা ব্যভিচারের ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে হয়। নারীরা যদি সত্যি ঈমানদার হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে কখনো জেনা ব্যভিচারের সুযোগ পাবে না। বলছে ধর্ষণ, আরে ও যাবে না, একা সফরই করবেন না বিনা মাহরামে, ওর তাকুয়া ফরজ করে দেবেন। আমার হজ হইলেও যাব না বিনা মাহরামে, ওমরা হইলেও যাব না বিনা মাহরামে, আমি শিক্ষা দীক্ষা হইলেও যাব না, আমি চাকরি হইলেও যাব না, আমি যাব না কোথাও বিনা মাহরামে। আমার স্বামী ছাড়া যাব না, বা বাবা ছাড়া যাব না, ভাই ছাড়া যাব না। তাহলে কিসের ধর্ষণের সম্ভাবনা আছে? সম্ভাবনা কম একেবারে। বুঝতে পারছেন না? তো আজকাল অধিকাংশ মহিলারা নারীবাদ বড় ফিতনা একটি। মুসলিম জাতির নারীদেরকে গ্রাস করতে চলেছে। পশ্চিমারা তাদের অপসংস্কৃতি, তাদের অসার সংস্কৃতি, সভ্যতা মুসলিম জাতির উপর চাপিয়ে দিতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মা বোনদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরা তোমাদের শরীর থেকে কাপড় টেনে হেঁচড়ে কেড়ে নিতে চায়, যেমন শয়তান আদম হাওয়ার শরীর থেকে বস্ত্র কেড়ে নিয়েছিল। সুতরাং এরা হচ্ছে ওই ইবলিস শয়তানের দল। ইন্না শায়তান লাকুম আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আল্লাহ বলেছে, আদুউন মুবিন। অন্য আয়াতে বলেছে ফাত্তাখিযু আদুওয়া, সুতরাং শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, কাফের শয়তান, হ্যাঁ, পশ্চিমা সভ্যতার শয়তান, তাদেরকে শত্রুই ভাববে। আর শত্রু শুধু মুখে শত্রু, আর তাদের সংস্কৃতি, সভ্যতা, তাদের চালচলন, তাদের আচার আচরণ, তাদের মতো জীবনযাপন, কিসের বয়কট করলেন আপনি? শুধু 3 পয়সার ব্যবসা বাণিজ্যের কেনাকাটার বয়কট? এটা মূর্খদের কথা। আসল বয়কট করতে হবে তাদের রাস্তা জাহান্নামের রাস্তা, আমার রাস্তা জান্নাতের রাস্তা, এইখানে রাস্তা আমার আলাদা। তাদের সভ্যতা সংস্কৃতির সাথে আমার সামান্যতম কোনো সম্পর্ক নেই। তারা বিবস্ত্র থাকবে, আমরা ঢেকে থাকবো। জি, তারা শিরক কুফরিতে ডুবে আছে, নাস্তিকতায় ডুবে আছে, হারামে ডুবে আছে, আমরা হালাল পাক জীবন যাপন করব। তারা খামায়েস নোংরা মদ খাচ্ছে, শুকুর খাচ্ছে, আমরা তৈয়বাত হালাল খাবো, হালাল রোজগার করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 89 নম্বর অধ্যায় বলছেন বাব কুফরানিল আশির। এই অধ্যায় হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া সম্পর্কে। আশির স্বামী এবং স্বামীর নিকট আত্মীয়। অনেক সময় স্বামীর অকৃতজ্ঞ নয়, কিন্তু এমন স্বামীর নিকট আত্মীয়ের অকৃতজ্ঞ, নাশুকরি করছেন যে যাতে স্বামী কষ্ট পাবে, সেটা ওই আশিরের মধ্যে সামিল। একজন স্বামী যদি আল্লাহ ভীরু হয়, পরহেজগার হয়, ভালো মানুষ হয়, তাহলে সে কি কখনো মেনে নেবে যে আমার স্ত্রী আমার মাকে কষ্ট দিক? হ্যাঁ, আমার স্ত্রী শুধু আমার জন্য পাক করবে, আমাকে খাওয়াবে, আর আমার মাকে খাওয়াবে না, আমার বাবাকে খাওয়াবে না? ঠিক আছে, 14 গোষ্ঠীকে খাওয়াইতে হবে না। এটা বড়ই জুলম অত্যাচার আমাদের সমাজে হচ্ছে, যে এক ভাই বিয়ে করবেন, বাকিগুলো সব একেবারে থাকবেন, পায়ে দাঁড়াবার জন্য 40 বছর পর্যন্ত বিয়ে করবেন না। আর আপনারা 5 ভাই, 3 ভাই, 4 ভাই, 2 4 5টা বোন আছে, বোনগুলো একটা কোনো কাজ সংসারে করবে না, আর আপনার ভাইগুলো বিয়েও করবে না, আর 5 ভাইকে আপনাকে রান্না করে আপনার স্ত্রী খাওয়াইতে হবে? কোথায় ইসলামে আছে এটা? এটা যেমন জুলম তাদের ওপর, তেমনি স্ত্রী যদি বলে যে আমি তোমার মায়ের সাথে থাকবো না, তোমার বাবার সাথে থাকবো না, তাদের জন্য আমি কষ্ট করতে পারবো না, তাহলে এমন স্ত্রী কখনো ভালো না। ওই স্ত্রীর ক্ষেত্রে কি টেকনিক অবলম্বন করবেন? তালাক দিয়ে দিবেন? বলে যদি কারো স্ত্রী এরকম হয়, খারাপ হয়, বলছে আমি তোমার পাকশাক করবো, তোমার সাথে সংসার করি, তোমার বাবা আমার দায়িত্ব নিতে পারবো না, চলো গিয়ে শহরে থাকো, ভাড়া বাসায় থাকো, গ্রামে থাকলে কাজ করতে হচ্ছে, তাই না? অথবা এমন না যে শিক্ষা দীক্ষার বাহানা আছে, সেটাও নেই হয়তো। তো কি করবেন?
তালাক দিয়ে দিবেন? প্রথম চটি তালাক, নাকি অন্য কোনো টেকনিক আছে? দেখি আপনাদের কাছে কি আছে। হ্যাঁ হ্যাঁ, ও মাশাআল্লাহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এরকম জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার স্ত্রী বলছে যে আমি তোমার জন্য পাকশাক করতে পারবো, তোমার বাবা মার জন্য পাকশাক করতে পারবো না। তো তোমার বাবা মার সাথে আমি থাকতে পারবো না এই বুড়া বুড়ির সাথে। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ। তারপরে সে বলছে যে কোন হাদিসে আছে তোমার বাবা মাকে আমাকে খাওয়াইতে হবে, তোমার বাবা মার সাথে থাকতে হবে, এটা দেখা। তাহলে ও মহিলা আরবি মহিলা ছিল, কোরআন হাদিস কিছু বুঝে, হ্যাঁ, তার ফতুয়া দিচ্ছ, হ্যাঁ, যে কোন হাদিস আছে তোমার বাবা মার সাথে থাকতে হবে, তোমার বাবা মাকে পাকশাক করে 3 বার খাওয়াইতে হবে। তো এখন জটিলতে পড়েছে ও স্বামী, কি করবো? শেখের কাছে এসছে, শেখ বলছে যে ঠিক আছে, ওটা আপন জায়গায় তার ডিমান্ড যখন ঠিক আছে, তোমারও হক আছে যে তুমি 2, 3, 4টা বিয়ে করতে পারবে, ঠিক না? আর তোমার উপরে ফরজ তোমার বাবা মায়ের খেদমত করা, তোমার স্ত্রীর ফরজ নয়। তোমার উপর যখন ফরজ, এই ফরজ আদায় করার জন্য যে বলো ঠিক আছে তোমাকেও রাখলাম, তোমার খরচ খরচা দিচ্ছি, তোমাকে বাসা দিলাম, বাসা ভাড়া নিয়ে দিলাম, থাকো এই বাসায়, আর তোমার বাবা মার দেখাশোনা করো, তোমার বাবা মার সাথে তুমি গিয়ে বসবাস করো, তার সাথে থাকো। আর যদি দেখো যে ওখানে থাকতে গিয়ে আমার বিয়ের প্রয়োজন হচ্ছে, একটা বিয়েও করে নাও, কারণ সেটাও তোমার অধিকার আছে। যেমন তোমার স্ত্রীর অধিকার আছে যে সে শুধু তোমার সাথে থাকবে আর তোমার জন্য পাকশাক করবে, তোমার বাবা মার জন্য করবে না, এই দলিল পেশ করছে। তো তুমিও দলিল পেশ করো যে আমার জন্য 4টা বিয়ে করা জায়েজ, আর হ্যাঁ আমি আলাদা বাসায় থেকে মাঝে মাঝে তোমার কাছে আসবো, হ্যাঁ, আর তারপরে আমার বাবা মাকে সময় দেবো, কারণ আমার বাবা মার খেদমত করা বিরুদ্ধদের, বাবা মার আল্লাহর পরে হক, শুধু তাদের খেদমত করা আমার ফরজ হয়ে আছে, আমি ফরজ আদায় করার জন্য তাদের সাথে থাকবো আর তোমার কাছে আসবো, ঠিক আছে? যদি রাজি থাকে অসুবিধা নেই, ঠিক আছে, তোমারটাও মানা হইলো আমারটাও মানো, একটা মানলে তার কাজ হবে না, ইসলাম মানলে সবটাই মানতে হবে, ঠিক না? স্ত্রীর ন্যায্য অধিকার দেবেন, আপনার ন্যায্য অধিকারটা আপনি হাসিল করবেন, আল্লাহ বুঝার তৌফিক দান। সুন্দর উত্তর না? তাহলে তালাকের পরিস্থিতি তৈরি হলো না। কিন্তু এই টেকনিক যদি না জানে তাহলে কি করবেন? তুই আমার বাপ মাকে খাওয়াবি না, যা তোকে তালাক। আর তো বেদাতি তরিকা শিখেছেন, 1 তালাক তো শিখে নিনি, হবে না 1 তালাকে, কি করতে হবে? একবার আইন তালাক, বাইন তালাক, তোকে 3 তালাক। দেশি কথা এটি, শুনেছেন না শোনেন নাই? বাইন তালাক একবার, জাহেল সব। ইমাম বুখারী বলছেন বাব কুফরানিল আশির, হ্যাঁ, স্বামী এবং স্বামীর নিকট আত্মীয়দের নাশুকরি করা সম্পর্কে। যদি এই শ্বশুরের বাড়ি এসে শান্তি পেলাম না, এই শাশুড়ির কাছে এসে শান্তি পেলাম না, এটা হচ্ছে নাশুকরি। অথচ ভালো কিছু পাচ্ছে, সামান্য কিছু তিক্ততা একসাথে থাকলে হইতেও পারে কখনো। ওয়াহুয়া জৌজ, ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন আশির হচ্ছে স্বামী, ওয়াহুয়াল খালিত মিন, মূলত স্বামী। কিন্তু স্বামী কখনো সুখী নয় তার বাবা মা সুখী না হইলে। সুতরাং স্বামীর বাবা মা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। তো বলছেন যে আশির কি জিনিস? বলছেন খালিদ মিনাল মুআশারা। মুআশারা, যে মুআশারা মানে পারস্পর দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর একসাথে জীবন অতিবাহিত করাকে মুআশারা বলা হয়, ইশরাতুন, ঠিক। আর খালিদ মানে হচ্ছে শরিক, পার্টনার। এই জন্য আজকাল একটা ইংরেজি ভাষায় লাইফ পার্টনার বলা হচ্ছে, বুঝছেন না? জীবন সঙ্গিনী, কি বলছেন? জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী। এই মর্মে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ, ওই হাদিস রয়েছে 5197 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছেন আন্নাহু কাল, তিনি বলেন খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একবার সূর্য গ্রহণ লাগে। সেই দিন ভাগ্যচক্রে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়েছিল। বলছেন তারপরে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে কি করতে হবে? খুসুফ বা কুসুফ, সূর্য চন্দ্র গ্রহণের সালাত পড়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত পড়তে শুরু করলেন। ফাসাল্লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন। ওয়ান নাসু মাহু, লোকেরাও তার সাথে জমায়েত হলো। কি বলে ডাকবে? আল সালাতু জামিয়া, আজান দেবে না, আজান দেওয়া চলবে না। আস সালাতু জামিয়া, সৌদি আরবে করা হয় এরকম, সালাত তোমাদেরকে একত্রিত হইতে বলছে,
সালাতের জন্য একসাথে হয়ে যাও, চলে আসো। 2-3 বার ডাকলো। লোকেরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামগণ। ফাকামা কিয়ামান তাওয়িলান, দীর্ঘক্ষণ কিয়াম করলেন, মানে অনেক লম্বা তেলাওয়াত করে সালাত পড়লেন প্রথম। কতক্ষণ? নাহওয়ান মিন সূরাতিল বাকারা, আনুমানিক সূরা বাকারা পর্যন্ত, 2.5 পারা প্রায় সূরা বাকারা পর্যন্ত পড়ে ফেললেন। সুম্মা রাকা রুকুন তাওয়িলান, তারপরে একটি দীর্ঘ রুকু করলেন, অনেক লম্বা রুকু করলেন। সুম্মা রাফা, তারপরে মাথা ওঠার রুকুতে। ফাকামা কিয়ামান তাওয়িলান, তারপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, রুকুতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তাহলে সেই সময় কি দোয়া পড়বেন? পড়তে থাকবেন। বেশ কিছু সুন্নতি দোয়া আছে, হ্যাঁ, কার মুখস্থ আছে? শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, ব্যাস, সামিআল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালাকাল হামদ, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একটি হাদিস রয়েছে। আর মিলা সামাওয়াতি ওয়া মিলা আল আরদি ওয়া মিলা মা শাইতা মিন শাইইন বাদু, হ্যাঁ, এখান পর্যন্ত কোন আয়াতে আছে আহলুস সানা ওয়াল মজদ ওয়া হাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযাল জাদ মিনকাল জাদ। এছাড়াও তাসবিহ তাহলিল করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখেন যে লম্বা দাঁড়িয়ে আছে, তো চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে আছে আপনি জিকির আজকার করতে থাকেন। বলছেন যে রুকু থেকে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে আবার রুকু করলেন। তার মানে সূর্য চন্দ্র গ্রহণের সালাত কিছুটা ভিন্ন, বোঝা গেছে না? জি, 2 রুকু এবং 2 সিজদা, এক রাকাতে 2 রুকু 2 সিজদা। তারপরে আবার রুকু করলে বলছেন যে সুমারা ফাকামা কিয়ামাত তাওয়িলান ওয়া হুয়া দুনাল কিয়ামিল আউয়াল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, এই দাঁড়ানোতে আবার তেলাওয়াত করেছেন। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, 2 বার করে তেলাওয়াত করেছেন। জি, তারপরে বলছেন যে দ্বিতীয়বারের যে কিয়াম ছিল সেটি আগের দাঁড়ানোর তুলনায় একটু কি ছিল, কম ছিল। সুম্মা রাকা রুকুন তাওয়িলান, তারপরে আবার দীর্ঘ রুকু করলেন। ওয়া হুয়া দুনা রুকুল, প্রথম রুকুর চাইতে একটু কম ছিল তার পরিমাণ। সুম্মা রাফা, তারপরে রুকুতে উঠলেন। সুম্মা সাজাদা, এইখানে গিয়ে তখন সামিআল্লাহু লিমান হামিদা, তারপরে সুম্মা, তারপরে সিজদা করলেন। সুম্মা কামা, তারপরে দাঁড়ালেন। ফাকামা কিয়ামান তাওয়িলান, তারপরে দীর্ঘক্ষণ কিয়াম করলেন, কিন্তু সেটি ছিল প্রথম রাকাতে যে দাঁড়ানো তার চাইতে কম। সুম্মা রাকা, তারপর রুকু করলেন, রুকু আনতে লম্বা রুকু, হাদুনা রুকুল আউয়াল, প্রথম রুকুর চাইতে কম ছিল সেটি। সুম্মা রাফা, তারপরে মাথা ওঠা। ফাকামা কিয়ামান তাওয়িলান ওয়া হাদুনাল কিয়ামিল আউয়াল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু প্রথমবারে দাঁড়ানোর তুলনায় কম ছিল। সুম্মা রাকা রুকু আনতাওয়িলান, দ্বিতীয় রুকু করলেন। ওয়া হাদুনা রুকুল আউয়াল, দ্বিতীয় রাকাতে যে প্রথম রুকু ছিল সেই রুকুর ছাড়া চাইতে একটু কম ছিল সে তার পরিমাণ। সুম্মা রাফা, তার মাথা উঠিয়ে। সুম্মা সাজাদা, তারপরে সিজদায় গেলেন। সুম্মান সারাফা, তারপরে সালাত সমাপ্ত করলেন বা সালাম ফিরলেন। ওয়াকাত তাজাল্লাতিশ শামস, ততক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ শেষ হয়ে গেছিল। তাজাল্লাতিশ শামস মানে সূর্য, হ্যাঁ, আলোকময় হয়ে গেছে তাজাল্লি থেকে, তার মানে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে। তারপরে রাসূলুল্লাহ একটি খুতবা দিয়েছেন সংক্ষিপ্ত, তাহলে এখানে খুতবা দেওয়া সুন্নাত। তাতে বলেছিলেন এই কথাটি, ইন্না শামস ওয়াল কামার আয়াতাম মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, অন্যতম। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহাতি, কারো মরণ বা কারো জন্মের জন্য তাতে গ্রহণ লাগে না, সূর্য চন্দ্র গ্রহণ লাগে না। কারণ জাহিলি যুগের লোকেরা যখন তাদের আকীদায় ধর্মে ছিল, তখন তারা মনে করত যে সূর্য চন্দ্র গ্রহণ কিসে হয়, শোকের ছায়া নেমে আসে সূর্যের ওপর বা চন্দ্রের ওপর, অথবা আনন্দে খুশিতে, এরকমটা হয়, দুটোর একটা হয়। তো সেই দিন কি হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের যেহেতু ইন্তেকাল, তখন যদিও ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু অনেকে নিয়ে মুসলিম আছেন, এখনো পুরোপুরি আকীদা ওইভাবে পরিশুদ্ধি বা সময় দিয়ে শিখা হয়নি, এখন শিখছেন। অনেকের ধারণা এরকমটা হয়ে গিয়েছিল যে মনে হয় আজকে শোকের ছায়া নেমেছে কিসের ওপর, সূর্যের ওপর, এই জন্য সূর্য আলোহীন হয়ে গেছে। বলছেন যে কারো জীবন মরণের জন্য তাতে গ্রহণ লাগে না। ফায়দা রাআইতুম যালিকা, যখন তোমরা সূর্য চন্দ্র গ্রহণ দেখতে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার করিও। তাহলে জিকির আজকার করবে, সালাত পড়বে, হ্যাঁ, আর তারপরে খুতবা দেবে, খুতবা শুনবে, আর কোরআন তেলাওয়াত করবে, যে কোনো নেকির কাজ করবেন যতক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ লেগে থাকবে, এটি সুন্নত।
কালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, রাআইনাকা তানাওয়ালতা শাইআন মিন ফি মাকামিকা হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় একবার সামনের দিকে একটু এগিয়ে গেলেন, এগিয়ে চলে গেলেন একটু। সাহাবেরা দেখে অবাক হলেন, কিন্তু সালাত অবস্থায় বলতে পারেননি কিছু। সালাতের পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম যে মনে হচ্ছে যে আপনি আপনার এই জায়গায় মেহরাবে দাঁড়িয়ে কোনো কিছু যেন আপনি ধরতে যাচ্ছিলেন, কোনো কিছু ধরতে যাচ্ছিলেন। সুম্মা রাআইনাকা, তারপরে হঠাৎ করে দেখি তাকাকা, তা আপনি পিছনে সরে গেলেন। হঠাৎ করে পেছনে আবার সরে গেলেন কেন বুঝতে পারলাম না। একবার সামনে বাড়ছিলেন, হঠাৎ করে যেমন ভয় পেয়ে গিয়ে পিছনে মানুষ কেউ সরে যায় সেরকমটা করলেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কি জানো? ইন্নী রাআইতুল জান্নাতা, আমি যখন ইমামতি করছিলাম এই সূর্যগ্রহণের সালাতে, তখন জান্নাত দেখতে পেলাম। রাআইতু বলেছেন দেখছিলাম, আও উরিতুল জান্নাত, আমাকে জান্নাতের দৃশ্য দেখানো হয়েছিল। মুতাআদ্দির সেগা। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, সেখান থেকে একটি আঙ্গুরের থোকা, উনকুদ একটা থোকা, খেজুরে নাকি বলছে, বারবার খেজুর আসছে, কারণ খেজুরের দেশে থেকে এমন হয়েছে। আঙ্গুরের থোকা নিয়ে নিলাম, মনে হচ্ছে নিতে গেলাম। ফাতানাওয়ালতু, সেখান থেকে নিতে গেলাম। ওয়ালাউ আখাযতুহু, সেটা যদি আমি নিয়ে নিতাম, লাআকালতুম মিনহু মা বাকা, তাহলে সেটা তোমরা খেতেই থাকতে দুনিয়ার শেষ দিন পর্যন্ত, শেষ হইতো না। কারণ জান্নাতের নিয়ামত, জান্নাত কখনো শেষ হবে না, জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। নিতে গিয়ে আবার ছেড়ে দিলাম। ওয়া রাআইতুন নার, তারপরে হঠাৎ করে সামনে জাহান্নামের আগুন দেখতে পেয়েছি, একেবারে কাছে। এই জাহান্নামের আগুন দেখে আমি থমকে পিছনে সরে গেছি। আগুন দেখলে মানুষের প্রাকৃতিক ভয় আছে, মানুষের ভয়গুলি হচ্ছে কয়েক রকমের। একটা হচ্ছে প্রাকৃতিক ভয়, এই প্রাকৃতিক নবী রাসূলও ভয় পায়। সাপকে দেখলে ভয় পায় না? হ্যাঁ, কেন মুসা আলাইহিস সালাম ভয় পাননি? এমন পালাইতে শুরু করেছেন, অথচ সামনে জাদুর কম্পিটিশন শুরু হয়েছে, কিন্তু সাপ দেখে আর সামলাইতে পারেননি। ওয়াল্লা মুদবিরান, আল্লাহ বলছেন এমন পালাইতে লেগেছেন, ওয়ালাম ইয়াক, একটু ঘুরেও দেখছেন না, একেবারে দৌড় দিয়েছেন। আল্লাহ বলছেন কোথায়? হ্যাঁ, আকবিল ইয়া মুসা, মুসা ঘুরো, ফিরে আসো। ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, বই করিও না, তুমি তো নিরাপদ। হ্যাঁ, তোমাকে এখন এদের বিরুদ্ধে কি করতে হবে? লড়াই করতে হবে, হ্যাঁ, পরাজিত করতে হবে জাদুকরদেরকে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাআইতুন নারা, জাহান্নামের আগুন দেখা, ফালাম আরাকাল ইয়াউমে মানজারান কাত্তু, এইরকম ভয়াবহ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। আল্লাহু আকবার, জাহান্নামের দৃশ্য। ও রাআইতু আকসার আহলি আন্নাস, সেখানকার অধিকাংশ অধিবাসী দেখলাম নারীদেরকে দেখলাম জাহান্নামে। কালু, সাহাবীরা বলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, নারীরাই কেন সংখ্যা গরিষ্ঠ জাহান্নামে? কালা, বললেন রাসূল, বেকুফরিহিন, তাদের কুফরি মানে বড় কুফরি না। হ্যাঁ, যেমন নারীদের মধ্যে কাফের মুশরিক আছে, তেমন পুরুষদের মধ্যে সমান সমান কাফের মুশরিক আছে। হ্যাঁ, নারী, তাহলে এই কুফরি মানে হচ্ছে কুফরানুন নেমা। কুফরি দুই রকম, একটা হচ্ছে ছোট কুফরি, একটা হচ্ছে বড় কুফরি। বড় কুফরি হচ্ছে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া, যারা জন্মসূত্রে মুসলিম ছিল ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেলে এটা বড় কুফরি। অথবা জন্মসূত্রে যারা কাফের আছে আর ইসলামের মধ্যে আসলো না, তারা হচ্ছে বড় কুফরিতে, হ্যাঁ, বড় কাফের। আর ছোট কুফরি হচ্ছে নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, নিয়ামতের কদর না করা। এই জন্য বেনামাজি বা আধা নামাজি বড় কাফের না ছোট কাফের? যারা বলছেন বড় কাফের, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলেন বড় কাফের। আর সাহাবায়ে কিরামদের ইজমা, ঐক্যমত এটা ছিল যে মুসলিম হওয়ার জন্য সর্বনিম্ন সালাত, সাহাবায়ে কিরামদের ইজমা ছিল, যার ফলে এই মতটি শক্তিশালী। কিন্তু যারা বলছেন না বড় কাফের নাই ছোট কাফের, তারা বলছে আল্লাহর নিয়ামতের, একজন মুসলিম যে নামাজ পড়ে না সে আল্লাহর নিয়ামতের কি করলো? হ্যাঁ, ছোট কুফরি মানে নাশুকরি করলো, অকৃতজ্ঞ হইল। যে আল্লাহ তোমাকে জন্মসূত্রে দিয়েছে, আরে একটা হিন্দুকে আল্লাহ দেননি, হ্যাঁ, একটা খ্রিস্টান ইহুদিকে দেননি, বোঝা গেছে না, একটা মজুস অগ্নি পূজককে দেননি আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে এই ইসলাম ইমানের নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন। আর তুমি 14 বছর পর্যন্ত জন্মসূত্রে মুসলিম আলাল ফিতরা, ইসলামের ফিতরাতের উপর থাকলে, তারপরে সাবালক হইতে মাত্র তুমি এত বড় নিয়ামতের নাশুকরি করলে, অকৃতজ্ঞ, যে বেনামাজি হয়ে গেলে, নিজের নিয়ামতকে নিজেই ধ্বংস করে দিলে। এটা হচ্ছে নাশুকরি করা। আল্লাহর এই জন্মসূত্রে ইসলাম ইমানের সবচেয়ে যে বড় নিয়ামত, যেই নিয়ামত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না,
সেই নিয়ামতের অকৃতজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, নুন খেয়ে নুন হারামি করা লোক কারা? বেনামাজি। রাগ করবেন না, জি। কমপক্ষে এটা, কমপক্ষে নিমক হারামি করলেন আপনি, নিমক হারামি করলেন আপনি। আল্লাহ জন্মসূত্রে বলুন আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে ইসলাম পেয়েছে সহজে। হ্যাঁ, না হলে বড় মুশকিল ছিল। ইসলাম আসা এত সহজ নয়। গোটা বংশ ত্যাগ করে আসতে হবে, ধন সম্পদ ত্যাগ করে আসতে হবে, সমাজ ত্যাগ করে আসতে হবে, আত্মীয়তার বন্ধন ত্যাগ করে আসতে হবে, আর কত রকমের জানমালের কত ঝুঁকি নিতে হবে, বাস করা মুশকিল হয়ে যাবে হয়তো। কত চিন্তা করতে হচ্ছে একজন মুসলিম কি। আর আপনি তো আরামসে ইসলাম পেয়েছেন আর বেনামাজি দিলেন ইসলামকে শেষ করে। বড়ই না শুকরি। তো মহিলারা কি করে? বেকুফরেহীন না, তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে। কিলা, জিজ্ঞাসা করে, ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? কালা, না না, ইয়াকফুরনাল আশির, স্বামীর তারা অকৃতজ্ঞ, স্বামীর পরিবারের অকৃতজ্ঞ। ওয়া ইয়াকফুরনাল ইহসান, আর তারা অবদান অনুগ্রহের নাশুকরি করে। তাদের উপর অনেক অবদান থাকে, স্বামীর অনেক অবদান রয়েছে। স্বামী একসময় যৌবনকালে ছিল, তখন তার শারীরিক শক্তি যথেষ্ট ছিল, আর্থিক শক্তি ছিল, বিভিন্ন দিক থেকে সব কিছু পেয়েছে, কিন্তু স্বামী কোন রোগে আক্রান্ত হয়ে গেল, তোমার বাড়িতে এসে জীবনে সুখ পেলাম না, হ্যাঁ তোমার শুধু ভাত খেতে এসছি, এ ধরনের কথা মহিলারা বলে ফেলে। অথচ 20 বছর 30 বছরের বড় সুখের সংসার চলেছে, শারীরিক হক আদায় করেছে, আর্থিক হক আদায় করেছে, সদাচরণ করেছে, এখন না হয় অসুস্থ হয়ে পড়েছে বা দুর্বল হয়ে পড়েছে। হতে পারে না, পারে না, এর বিপরীতটা তো হইতে পারে। তো আপনাকে ওই রকম আপনার স্ত্রীর নিমক হারামি করলে হবে না। আপনার স্ত্রী আপনাকে 3 বেলা খাওয়িয়েছে, গোটা ঘরটাকে সাজিয়েছে, একটা সংসার গড়ে তুলেছে, আর এতগুলি গর্ভধারণ করেছে, আপনার বাচ্চা পেটে ধারণ করেছে, তারপরে তাদেরকে স্তন্যদান করেছে। চিন্তা করুন, এক একটি বিষয় এক পক্ষ থেকে শুধু নয়, আপনিও নিমক হারাম হবেন না। জি, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহার, মহিলাদের, অধিকাংশ মহিলাদের খারাপ স্বভাব হচ্ছে সারা জীবন ধরে যদি তাদের যুগ যুগ ধরে, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে যদি তাদের ওপর অবদান রাখেন, অনুগ্রহ করেন, এহসান করেন, সুম্মা রাআত মিনকা শাইআন, তারপরে তোমার থেকে যদি অপ্রীতিকর অপছন্দনীয় কিছু আচরণ পেয়ে যায়, যে কোনো ক্ষেত্রে কম পেল, কালাত, বলে ফেলবে, মা রায় তো মিনকা খায়রান কাত্ত, তোমার থেকে জীবনে কিছু ভালো পেলাম না। 5198 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমরান রাদিয়াল্লাহু তাআলা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলি আল ফুকারা, সেখানে অধিকাংশ জান্নাতের অধিবাসী গরিব দরিদ্রদেরকে দেখলাম। ওয়াত্তালাতু ফিন নার, আর জাহান্নামে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসার আহলি আন নিসা, সেখানকার অধিকাংশ অধিবাসী নারীদেরকে দেখলাম। 90 নম্বর অধ্যায় বলছে, বাবুন, এই অধ্যায় হচ্ছে লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্বামীর বা তোমার স্ত্রীর তোমার ওপর অধিকার রয়েছে। প্রত্যেকের ওপর যেমন আল্লাহর হক রয়েছে, তেমনি শরীরের হক রয়েছে, চোখের হক রয়েছে, কথা বোঝা গেছে কিনা? আর স্ত্রীর হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, বাপ মায়ের হক রয়েছে, হ্যাঁ, বিছানার হক রয়েছে, হ্যাঁ, পর্যাপ্ত ঘুমাতে হবে, সেটা বেশিও না হয় আবার কমও না হয়। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, 3-4 ঘন্টা ঘুম, অনেকে পয়সার পিছনে ছুটতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, আর তারপরে অসুস্থ হয়ে হাত পা ছেড়ে দিলেন। আপনি কি ফায়দা করলেন? আপনি হক আদায় করেন, অবিচার করেছেন আপনি আপনার সুস্থতার সাথে। এমনকি অতিথির হক রয়েছে, মেহমান আসলে শুধু খাওয়িয়ে দেওয়ার সাথে সাথে টান দিলেন না, ওই খাওয়ার আগে একটু গল্প করেন, খাওয়ার পরে একটু গল্প করেন, তারপরে বলে শুয়ে যান যদি থাকবে, আর না হলে বিদায় যান, তাড়াতাড়ি উচিত তার বিদায় হয়ে যাও, বেশি লম্বা না করে। কিন্তু আপনি শুধু খাওয়িয়ে দেয় আপনি টান দিলেন, আপনাকে দেখে মনটা ভারী করে থাকলেন, হাসি মুখে একটু কথাও বললেন না, জীবনে আর আসবেও? তাহলে বলে জৌরে কালে কাকান, সেই লম্বা হাদিস রয়েছে, তোমার অতিথি যারা মেহমান হবে তাদেরও কিছু অধিকার তোমার রয়েছে, সময় দিতে হবে। মেহমান আসলো আর ডেইলি রোজা রাখা শুরু করে দিলেন, মেহমান দিকে রোজা ধরে নিয়েছেন আপনি, নফল চলবে না? মেহমান আছে রোজা ছেড়ে দেন আপনি, যতই আপনি পরজি দেখান, আপনি আজকে রোজা রাখবেন, আজ মেহমান আছে আপনার বাড়িতে, খান মেহমানের সাথে বসে একটু। 5199 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বিন ওমর খুব একেবারে শক্ত ছিলেন কিসে? কঠোর ইবাদত বন্দেগীতে, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, আর সারা জীবন সে দিনে রোজা রাখতেন,
আর বিয়ে করে স্ত্রীকে না দিনে সময় দিচ্ছে, দিনে রোজা, আর রাত্রে এসা পরে তাহাজ্জুদ শুরু করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো, খবর পৌঁছিল যে এই লোক এই কাজ করছে। তখন বললেন, আব্দুল্লাহ শোনো, আলাম ওখবার, আমাকে কি জানানো হয়নি মনে করছো? সব খবর রাখি, তুমি কি করছো। তাহলে বোঝা গেল বেশি ইবাদত করাটাও দোষের ব্যাপার। আরে ভাই, তাহাজ্জুদ পড়বেন তো আপনার ডিউটি যেন সকালে ঠিক থাকে। এদিকে 3 ঘন্টা রাতে তাহাজ্জুদ, রাত এমনি ছোট, তার মধ্যে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টাও তাহাজ্জুদ পড়েন, ওইদিকে সকালে গিয়ে ডিউটিতে শুধু ঝিমাচ্ছেন, দেখছেন শুধু ফোরম্যান এলো নাকি, সুপারভাইজার এলো নাকি, এলে অ্যাক্টিভ হয়ে গেলেন, না হইলে আবার কোথাও গিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু লোক অফিসে ডিউটি করে, আমাদের আশেপাশেও থাকে, খাঁ ঘুমায়, পরে হাসি লাগে আর দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ, আমাকে কেন জীবনে আসেনি? ঘুম তো দূরের কথা, ঝিমানো পর্যন্ত আসেনি, কেন আসবে? হ্যাঁ, যদি দেখেন যে একটু ক্লান্তি ভাব মনে হচ্ছে, তাহলে একটু হেঁটে হেঁটে চলে আসেন। 1 ঘন্টা পরে একটু হেঁটে চলে, 2 মিনিট হেঁটে এলেন, একটু এদিক ওদিক হরকত করে, একটু উজু করে এলে আবার বসে গেলেন। আপনি ফরজ কাজ করছেন, আপনি বেতন নিচ্ছেন, আপনার হক, এটা আপনার মালিকের উপর ফরজ। তেমনি 8 ঘন্টা কাজ করে দেবেন, এইটা আপনার উপর ফরজ, উভয় পক্ষ থেকে ফরজ। আর এখানে আপনি তাহাজ্জুদের নফল পড়ে ডিউটি আপনি মিস করবেন অথবা ডিউটি খারাপ করবেন, চলবে না? চলবে না। যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পৌঁছেছেন, আমাদের আছেন কিছু ভাইরা, ভালো করে শোনেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পৌঁছেন আমানত, আর এদিকে রাত্রে ঘুমায়নি, 1-2 ঘন্টা ঘুমিয়ে আর সকালে বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসা বেরিয়েছেন, আর এদিক ওদিক ডানে বামে কোথায় কি গাড়ি আছে না আছে দেখছেন না, এইদিকে টান দিয়েছেন, ওইদিকে টান দিলেন, অ্যাক্সিডেন্ট করে বাচ্চাগুলোর ক্ষতি করে দিলেন আপনি। হ্যাঁ, জায়েজ না? গুনার কাজ করতে তাহাজ্জুদ পড়েও গুনাহ হইতে পারে, বেশি রোজা রেখেও গুনাহ হইতে পারে, যে স্ত্রীর হকই নষ্ট করে দিলেন আপনি। না, দেশে গিয়েছেন, অনেকে দেশে যায় এখান থেকে, যার পরে চিল্লাই চলে যান, চিল্লা শরীর, বুঝছেন না? দেশে গিয়ে সরাসরি কাকরাইলে হাজির, ওখান থেকে নাম লিখে দিয়েছে ইন্ডিয়া, নিজামুদ্দিন যাবে, পাকিস্তান রায়ওয়ান যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একে তো 2 বছর পরে ছুটি যাচ্ছেন জুলুম করে, হ্যাঁ 2 বছর পরে যাচ্ছেন। যদি আপনার স্ত্রীর সম্মতি থাকতে ভালো, না হলে ওই এক বিপদ। আর তারপরে গিয়ে 3 মাসের ছুটি দিকে 40 দিনই গায়েব। কথা বুঝতে পারছেন? হারাম কাজ করছেন আপনি। বেদাত তো পরের কথা, যে বেদাতি কাজে গেছেন না সুন্নতি কাজ, সুন্নতি কাজে গেলে গুনাহ করেছেন আপনি। হ্যাঁ, যেমন আহলে হাদিস বক্তারা ধরেন, যদি মনে করেন যে আমি এই শীতকালে আর স্ত্রীর কাছে যাচ্ছি না, ডেইলি 2-3টা শুধু মাহফিল, ডেইলি 2-3টা মাহফিল আর মাহফিল, মাহফিল আর মাহফিল, হ্যাঁ, তোর স্ত্রীর হক নষ্ট হয় না। আরে মাঝে মধ্যে সময় দেন। আর বাড়ি যদি আসলেন দিনের বেলা, তো এসে একবার হ্যাঁ নাকে তেল দিয়ে ঘুম থেকে উঠে আবার মাহফিলে যেতে হবে। কিসের হক আদায় করছেন আপনি? আপনার এই মাহফিল করা ফরজ কাজ, ফরজে কে ফায়মালা কেউ আছে। মাঝে মধ্যে স্ত্রীকে সময় দেন। ইসলাম সার্বিক জীবন পালন করতে হবে। জি, উদাহরণস্বরূপ বললাম, কারো দোষ ত্রুটি চর্চার জন্য নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর এত সিনিয়র সাহাবীকে, সাহাবীর ছেলে সাহাবী, তাকে বলছেন, আমাকে কি বলা হয়নি মনে করছো? আন্নাকা তাসুমুন নাহারা, তুমি দিনে সবসময় রোজা রাখছো, ওয়া তাকুমুল লাইল, সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ছো, কিয়াম করছো। কুলতু, তখন আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়ছি এরকম। হ্যাঁ, কালা, বললেন নবী ফালা তাফাল, এমনটা করবে না, সারা রাত তাহাজ্জুদ আর সারাদিন রোজা এমনটা করবে না। সোম, রোজাও রাখো, আফতের, দিনে মাঝে মাঝে খাওয়া দাওয়া করো, ইফতার করো, মানে রোজা ভঙ্গ করো। ও কম, রাতে তাহাজ্জুদও পড়ো, আর নাম, আর কিছু অংশ ঘুমাও। কারণ ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক রয়েছে, কম দিতে হবে, সুস্থ রাখতে হবে। এটা তোমার আমানতে শরীর, এটা আমার নয়, এটা রবের আমানত তোমার কাছে। জি, ওয়াইনালি আইনেকা আলাইকা, তোমার চোখের হক, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, হ্যাঁ চোখ কষ্ট পাচ্ছে না, মোটেই না। ওয়াইনালে যাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার স্বামীর হক রয়েছে, সবগুলি হক আদায় করতে হবে। এক শ্রেণীর মহিলারা আজকাল হ্যাঁ অনলাইনে ইসলাম শেখা শুরু করেছে, বিভিন্ন কোর্স করা শুরু করেছে, স্বামীরও খোঁজ রাখে না, আর তারপরে ছেলে মেয়েরও পরিচর্যা করে না। আর কেউ কেউ আবার এর কি হয়েছে, শিক্ষিকা হয়ে গেছে, সারাদিন ওগুলো নিয়ে মেতে আছে, দুনিয়ার লোকে জান্নাতে নিয়ে যাবে, আর ছেলে মেয়ের খবর নেই। হ্যাঁ, স্বামী আসছে, ওকে 1 গ্লাস পানিও খাওয়াবে না, ওই খেয়ে নাও তুমি, আমি কাজে ব্যস্ত আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফরজ বাদ দিয়ে নফল কাজ। জি,
91 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আলমার আতরায়াতু ফি বাইতি যাওজিহা, মহিলা তার স্বামীর বাড়িতে রক্ষক। স্বামীর বাড়ি দেখাশোনার দায়িত্ব স্বামী বাড়িতে নেই, সবকিছুর দেখাশোনার দায়িত্ব হচ্ছে নারীর স্ত্রী। 5200 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রায়, তোমাদের প্রত্যেকে রক্ষক দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন রাইয়াতি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাসর মাঠে। ওয়াল আমিরু রাইন, শাসক হচ্ছে দায়িত্বশীল রক্ষক। ওয়ারাজুল, পুরুষ ব্যক্তি একজন গার্জিয়ান অভিভাবক, রাইন রক্ষক, আলা আহলি বাইত পরিবারের সদস্যদের ক্ষেত্রে। ওয়াল মারআতু রাইয়াতুন, এইরকমই নারী হচ্ছে রক্ষক, আলা বাইতে যাও স্বামীর বাড়িতে, ওয়ালাদিয়ার ছেলে মেয়েদের ক্ষেত্রে। ফাকুল্লুকুম রায়, তোমাদের প্রত্যেকে হচ্ছে রক্ষক, ও কুল্লুকুম মাসউলুন রাইয়াতি, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে এই দায়িত্ব সম্পর্কে, আন রাইয়াতি, তার এই রক্ষণাবেক্ষণ সম্পর্কে বা তার দায়িত্ব সম্পর্কে। 92 নম্বর অধ্যায় বা বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব রাখে, মানে পুরুষদেরকে নারীদের ওপর অর্থাৎ স্বামীকে স্ত্রীর ওপর নেতৃত্ব দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে। একজনকে নেতৃত্ব নিতেই হবে, দুইজন হলে একজন দায়িত্বশীল হইতে হবে, না হলে লাফাসাদা, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। স্ত্রী স্ত্রীর মতো চলছে, স্বামী স্বামীর মতো চলছে, কেউ কারো কথায় কান দিচ্ছে না, তাহলে শান্তি হবে? কখনো শান্তি হবে না, সংসার গড়ে উঠবে না। তাহলে একজনকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন না আমরা বেশি জানি? হ্যাঁ, না পশ্চিমা যারা আইন তৈরি করছে তারা বেশি জানে? হ্যাঁ, যারা নারী নেতৃত্বের কথা, নারী ক্ষমতায়ন, এই যে নারী ক্ষমতায়ন, এটা ইসলাম বিরোধী কথা। কিন্তু এটা অনেক ইসলামপন্থীরা বাংলা না বুঝে বলছে। কিসের ক্ষমতায়ন? তার মানে ইসলাম ক্ষমতা দেয় নারীদেরকে নাকি? ক্ষমতায়ন মানে তামকিনুল মারা, নারীকে ক্ষমতা দেওয়া হয়নি ইসলামে, কোরআন হাদিস অবিচার করা হয়েছে, এখন আমরা তাদেরকে ক্ষমতা দিতে যাচ্ছি। না না না, তাহলে আপনি কুফরি কথা বললেন। সাবধান, নারীদের যতটা যোগ্যতা ততটা ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে, বন্দি করে রাখেনি। কিন্তু একজনকে দায়িত্ব অবশ্যই নিতে হবে। আলা ইয়ালামু মান খালাকা, আল্লাহ বলছেন যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন না যে কার কি যোগ্যতা রয়েছে? একজন পুরুষ একজন নারী, কার মধ্যে বেশি ক্ষমতা রয়েছে নেতৃত্বের? হ্যাঁ, আল্লাহ ভালো জানছেন। সুতরাং আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন কি জন্য পুরুষকে কেন নেতৃত্ব দিলাম? বেমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বায, শারীরিক মানসিক সব দিক থেকে আল্লাহ একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে ঝুঁকি নিতে পারে, যে দৌড়ঝাঁপ করতে পারে, হ্যাঁ, সেগুলি মহিলা পারে না। একটা অ্যাক্সিডেন্টে দেখেন স্বামী স্ত্রী দুইজনে গাড়িতে বসেছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি চুপচাপ বসে আছেন, কিন্তু আপনার স্ত্রী হাওমাও করে কান্না করছে, অথচ কিছু হয়নি। হয়তো হয় না দুইজন যারা স্বামী স্ত্রী ঝগড়া করে তারা জানে, বা অথবা ঝগড়া দেখেছেন, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করছে, দুইজন এই দিক থেকেও চলছে ওই দিক থেকেও চলছে, একবারে হ্যাঁ মুসুল ধরে, হ্যাঁ গালমন্দ চলছে, দুই দিক থেকে ঝগড়া চলছে, তুমুল ঝগড়া। আর তারপরে পুরুষটা কোনদিন কান্না করে? মহিলা হাওমাও করে কান্না করছে। আরে ঝগড়া হইলো, দুই দিক থেকে বলা বলি হইলো, কিন্তু মহিলা হাওমাও করে কান্না করছে। তার মানে তার আবেগ বেশি বিবেকের চাইতে, তার যে শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা সেটা দুর্বল, যার ফলে সেখানে আবেগ তার প্রাধান্য পেয়ে যাচ্ছে, সে হাওমাও করে কান্না করে, সে মনটাকে ঠান্ডা করছে। তো অবেমা আনফাকু, আর পুরুষদেরকে দ্বিতীয় কারণ পুরুষদেরকে নেতৃত্ব দেওয়ার, যেহেতু পুরুষের দায়িত্ব হচ্ছে ভরণ পোষণ, খরচ করবে কে? স্বামী। তুমি জানো কোথা থেকে তুমি খাওয়া দাওয়া নিয়ে আসবে, কোথায় তুমি বাসা ভাড়া নিয়ে আসবে, তুমি জানো, আমি ওসব বুঝি না। আমি তোমাকে পাকশে যা এনে দেবো বাক্সাপ করে দেবো, আমার ওইসব দায়িত্বই নেই। যে এটা ইসলাম, জি কোনো চিন্তা নেই একজন মহিলার। বাবার ঘরে থাকলে বাবার দায়িত্ব, আর স্বামীর ঘরে গেলে স্বামীর দায়িত্ব। জি 5000 সূরা নিসা আয়াত নম্বর 34 ছিল এটি। 5201 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নিসাই শাহরান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস তার স্ত্রীদের সাথে শপথ করেছিলেন, ইলার কসম করেছিলেন। এই বিষয়টিকে হাদিসের ভাষায়, কোরআন ভাষায় কি বলা হয়? ইলার কসম, বিশেষ কসম। সেটা হচ্ছে আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রীর কাছে 10 দিন যাব না, বা 1 মাস যাব না, বা 2 মাস, 3 মাস, 4 মাস, 4 মাসের বেশি চলবে না। 4 মাসের বেশি যদি কেউ, 4 মাস হয়ে যাচ্ছে স্ত্রীর কাছে যাচ্ছেও না, স্ত্রীর সাথে চলাফেরাও করছে না, ও আলাদা হয়ে থাকছে,
তাহলে সরকার তাকে বাধ্য করবে যে হয় রাখো আর না হলে তালাক দাও। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ বলছেন যারা স্ত্রীর সাথে ইলা শপথ করে, তারাব্বুসু আরবাতে আশহুর, 4 মাস সর্বঊর্ধ্বে অপেক্ষা করবে স্ত্রী, তারপরে হয় তালাক দেবে আর না হলে ফিরিয়ে নেবে, দুটার একটা করবে। হানাফি মাযহাবে 4 মাস পুরা করে দিয়ে অটো তালাক হয়ে যায়, কিন্তু এটি মাসলা ভুল, কিন্তু অটো তালাক না, ফাইন ফাউ ফাইনাল্লাহ, আল্লাহ বলছেন যদি ফিরে আস, তার মানে ফেরার সুযোগ আছে। তো কোরআনের ভাষায় বলছে যে 4 মাস পুরা করে দিলে অটো তালাক হয় না, বরং তখন সরকার তাকে বাধ্য করবে যে হয় রাখো আর না হলে ছাড়ো, আর হ্যাঙ্গিং করে রাখতে, লটকে রাখতে পারবে না। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস শুধু করেছে, একবার রাগ করে, স্বামী স্ত্রীতে রাগ হইতেই পারে। তো 1 মাস ইলা শপথ করেছিলেন যে 1 মাস যাব না। ওয়াকাদা ফি মাশরুবাতিন, ওপর তলায় একটি কক্ষে, একটি কামরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, স্ত্রীরা নিচে আছে, আর একটি ঘরে তিনি ঘর বন্ধ করেছিলেন যে না, তাদের কারো কাছে যাব না। ফি মাশরুবাতিন লাহু ফানাজাল্লা লেতিস, 29 দিন হওয়ার পরে তখন তার ওপরের কামরা থেকে নেমে আসলেন স্ত্রীদের কাছে আর দেখা করলেন। তখন বলা হইল, ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করেছেন, তিনি বললেন ইন্নাকা আলাইতা শাহর, আপনি তো 1 মাসের কসম করেছেন, আর এখন তো 1 মাস পুরা হয়নি, 29 হইল। কালা, তখন রাসূল কি বলেছিলেন, ইন্না শাহরা 30 আশহুর, এই মাসটি 29 দিনে, সুতরাং আমি ঠিক সময়ে এসেছি। আর সেম হাদিস যেহেতু রয়েছে, সুতরাং আমরা আরেকটি অধ্যায় এগিয়ে যাই। 93 নম্বর অধ্যায় হচ্ছে বাবু হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাহু ফি গায়রি বুয়ুতিন। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে পরিত্যাগ করে আলাদা থেকেছেন, ফি গায়রি বুয়ুতিন, স্ত্রীদের ঘর ছাড়া অন্য ঘরে। ইমাম বুখারী অধ্যায় কায়েম করে বলছেন যে যখন ইলার কসম করবে একই রুমে সহবস্থান করা, মানে একই রুমে বিছানা আলাদা করে, শুধু তোমার সাথে শারীরিক সম্পর্ক করবো না, একই রুমে থাকা বাধ্য না, আলাদা রুমে থাকতে পারে। ধরুন আপনার বাড়িতে 2-3টে রুম আছে, বাবার সাথে, আর আপনি আপনার একটা রুম রাগ করে কষ্ট পেয়ে কসম করলেন যে আমি 1 মাস বা এতদিন আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো না। যদি সেই রুমে থাকেন তো সেটা ভালো, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। তবে কোনটা করতে পারবেন না, স্ত্রীকে বাবার বাড়ি তাড়িয়ে দিলেন, এটা করতে পারবেন না, কারণ আপনার ওপর ভরণ পোষণ তার, থাকা খাওয়া ফরজ হয়ে আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি সংশোধনের সুযোগ দিবেন না যদি আপনার স্ত্রীকে বাবার বাড়ি তাড়িয়ে দেন। অনেক মূর্খরা যেমন করে, রাগারি হইলো, যা তোর বাড়ি থেকে বের করে দিল, যা তোর বাবার বাড়ি, এটা জায়েজ নয়, বাড়িতে রাখতে হবে। ওয়ালা তুখরিজুন বুয়ুতাহিন্না, আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করবে না, ইল্লা ইয়াতিল ফাহিশাতুন মুবাইয়িনা, সুস্পষ্ট ফাহিশা অর্থাৎ জেনা ব্যভিচার লিপ্ত হয়, সেটা ভিন্ন বিষয়, তখন রাখা যাবে না। তো যাই হোক, রুম আলাদা করা যাবে প্রয়োজনে, যদি মনে করেন যে এক রুমে নয়, আমি আলাদা রুমে থেকে সোজা করব, তো আলাদা রুমে থাকা যাবে, কিন্তু পাশেই থাকতে হবে। এই না যে আপনি বাড়ি ছেড়ে মসজিদের রুমে গিয়ে থাকা শুরু করলেন, তা আপনার মহিলা মানুষ কেমন করে মসজিদে আপনাকে রাজি করার জন্য যাবে, মাপ চাওয়ার জন্য যাবে, আপনি চলে গেলেন আপনার বাবার বাড়ি, অন্য জায়গায় কোথাও চলে গেলেন, আপনি অন্য আরেক জায়গায়, চলবে না? চলবে না। ওই বাড়িতেই আপনি অন্য কোনো রুমে থাকতে পারেন, এই কথা বলছেন। ফি গায়রি বুয়ুতিন, স্ত্রীদের কক্ষ ছাড়া, রুম ছাড়া অন্য রুমে থাকতে পারে। ওয়ায়ুজ কারণ মাবিয়া বিন হায়দা, মাবিয়া বিন হায়দা থেকে একটি হাদিস রয়েছে, মারফু হাদিস, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে পরিত্যাগ করে বাড়ির বাইরে যাবে না, বাড়িতে থাকবে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ বলেছেন। ইমাম বুখারী বলছেন ওয়াল আউয়ালু আসাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যে তিনি যখন কসম করেছিলেন অন্য রুমে 1 মাস থেকেছেন, 29 দিন থেকেছেন, এটা বেশি সহিহ হাদিস। আর আবু দাউদ আর ইবনে মাজার যে হাদিসটি সেদিকে ইঙ্গিত করে বলছেন এটি ওর চাইতে কম সহিহ। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করেছেন, তারজির পথ অবলম্বন করেছেন। দুটো পরস্পর বিরোধী হাদিস, দুটোতে একটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে যখন রাগ গোসা করে স্ত্রী থেকে আলাদা থেকেছেন, অন্য কক্ষে থেকেছেন, রুমে থেকেছেন, এটা বেশি সহিহ হাদিস, ওইটাকে আমি প্রাধান্য দিই, এটাই করবে বা জায়েজ রয়েছে। আর যে হাদিসে বলা হয়েছে যে নিজের ঘর ছাড়া বাইরে পরিত্যাগ করে ছেড়ে যাবে না, মানে সহবাস বাদ দাও কিন্তু তোমাকে স্ত্রীর রুমেই থাকতে হবে, এই হাদিসটি মারজু, তার কাছে তুলনামূলক দুর্বল, এই কথা বলতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু ইমাম বুখারী এই সমন্বয় বুঝেন তো,
মানে দুটো পরস্পর বিরোধী দলিল বা হাদিস, দুটোতে কি করা, কম্বাইন্ড করা, দুটোকে মেলানোর চেষ্টা করা হয়। মেলানোর বিভিন্ন পন্থা রয়েছে। একটি হচ্ছে রাজে মরজু করা, যে নবীর আমলটি বেশি বেস্ট বা বেশি শক্তিশালী কি আমল, যে আলাদা রুমে থেকেছেন। আর এই হাদিস বাচনিক হাদিস, যে ঘর ছাড়া অন্য কোথাও চলে যাবে না, এটি ওর চাইতে কি দুর্বল হাদিস বা ওর চাইতে কম সহি। রাজে মারজু তখনই যাব যখন অন্য কোনো পথ বেরোচ্ছে না সমন্বয়ের, কায়দাগুলি বুঝেন। কিন্তু ইমাম বুখারী রাজে মারজুর দিকে চলে গেছেন। তো এছাড়াও অন্য ব্যাখ্যা করা যেতে পারে, যেমন উত্তম হচ্ছে একই রুমে থাকা। ঠিক আছে, কষ্ট পেয়েছেন স্ত্রী থেকে, সুতরাং তার সাথে আমি শারীরিক সম্পর্ক করব না বা একই বিছানায় ঘুমাবো না, কিন্তু একই রুমে থাকবো, আমি নিচে থাকবো অথবা আলাদা রুমে থাকবো। তাকে রুম থেকে বের করে দেবো না, আর আমিও রুম থেকে বেরিয়ে যাবো না, এটা বেশি ভালো। বোঝা গেছে না? তাহলে বাচনিক হাদিস আমল হলো ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আর যদি দেখেন যে না এতে হবে না, তাহলে যদি কেউ কি করে, এটা উত্তম বললাম, আর জায়েজ আছে যে পাশের রুমে আমি অন্য রুমে নিজেকে বন্ধ রাখলাম, সেটা জায়েজ রয়েছে, যাতে করে কাছেই থাকি স্ত্রী থেকে, কিন্তু মসজিদে চলে যাবেন। একবার রাগ করে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাগ করে মসজিদে চলে গিয়েছিলেন, তাই না? কিন্তু সাময়িক অল্প সময়ের জন্য গিয়েছেন, রাগ করে, রাগটা ঠান্ডা হইলে তারপর চলে আসবেন। আর গিয়ে ঘুম চলে এসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছেন, মেয়ের বাড়িতে এসে জিজ্ঞাসা করেন আইনা আলী, বলছে যে জানি না কোথায় গেছে, খোঁজ করতে মসজিদে গিয়ে পেলেন। মসজিদে গিয়ে দেখেন যে শুয়ে আছে, তো চাটাই থেকে নিচে গাটা ঠেয়ে গেছে, খালি গায়ে ছিলেন, সুবহানাল্লাহ, আর ধুলো লেগে গেছে। কি বলেছিলেন? কমে আবা তোরাব, এই মাটির বাবা, হ্যাঁ মাটির বাবা আবু তোরাব। সেই দিন থেকে আবু তোরাব। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কুনিয়তটি খুব পছন্দ করতেন, যে কুনিয়তটি কে দিয়েছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাময়িক হতে পারে, কিন্তু আপনি দিন পার করে দিবেন, রাত পার করে দিবেন মসজিদে গিয়ে, আর আসবেন না অফিস থেকে, আজকে যাবোই না, গোটা রাত কাটিয়ে দেবো রাগ করে, না, এটা নয়। কাছে গিয়ে থাকতে হবে, হয় সেই রুমেই থাকেন আপনি বিছানা ত্যাগ করে, আর না হইলে জায়েজ রয়েছে যে পাশের রুমে থাকলেন আপনি, যদি দেখেন যে না অপরাধ বেশি করেছে আর সংশোধনের জন্য আমার এই পদক্ষেপের প্রয়োজন আছে। আল্লাহু আলাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আন্নান হালাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি হলফ করলেন, হলফ মানে কসম করলেন, ইলার কসম, কি লায়াত আলা বাযি নিসা শাহর, এক মাস তিনি তার কিছু স্ত্রীদের ঘরে যাবেন না আপনি। সবগুলি স্ত্রীর ক্ষেত্রেই ছিল সেটি। ফালামা মাযা বাযি নিসা, তার কেন বলা হলো? কারণ একসাথে 9 জনের সাথে এটা করেছেন, কিন্তু আরো যে 11 জনের মধ্যে আগে মারা গেছেন যারা একসাথে হননি, তাদের সাথে ইলা করেননি, সেই জন্য বাযি নিসা বলা হয়েছে। যখন 29 দিন পার হয়ে গেল, গাদা আলিনের সকালবেলা তখন বেরিয়ে গেলেন ঘর থেকে, আর রাহা অথবা বিকালে বেরিয়ে গেলেন, আর দিয়ে স্ত্রীদের সাথে দেখা করলেন 29 দিন পার করার পরে, তখন তাকে কেউ বলল ইয়া নবী আলাইহি, আল্লাহ নবী, হালাফতা আল্লাহ তাদখুল আলাইহিন, আপনি তো কসম করেছিলেন যে 1 মাস আসবেন না স্ত্রীদের কাছে। কালা ইন্না শাহর ইয়াকুনু 29 ইয়াওমান, মাস কখনো কখনো কি হয় 29, এই মাসটি 29 ছিল। 3203 নম্বর হাদিস, একই হাদিস সামান্য পার্থক্যের সাথে। ইবনে আব্বাস বলছেন আসবাহনা ইয়াওমান, একদিন আমাদের সকাল হইল, ওয়া নিসাউন ইয়াবকিনা, হঠাৎ করে জানতে পারলাম বা দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সবাই কান্না করছে। আল্লাহ, সবাই কান্না করছে। ইনদা কুল্লি ইমরাতিন মিনহুন্না আহলু, তার প্রত্যেক স্ত্রীর কাছে বসে আছে তার আত্মীয়রা, মানে বাবার বাড়ির লোকেরা, বাবা চলে এসছে, মা চলে এসছে, হ্যাঁ ভাই বোনেরা চলে এসছে, সব আর কান্না করছে। বিশাল কিছু যেন হয়ে গেছে। ফাখারাজতু ইলাল মসজিদ, তখন গিয়ে আমি মসজিদে গেলাম। ছোট ছেলে কিন্তু ইবনে আব্বাস, নাবালক ছেলে, তো তার খালাও ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা, তার সাথে ইলা ছিল এই কসম। মসজিদে গেলাম, দেখি ফায়দা হাম্মাল আনা মিনান নাস, নামাজের সময় নেই, তারপর মসজিদ ভর্তি আছে লোকজন, মানে লোকজনের মাঝে একটা কি হয়ে গেছে যেন আতঙ্ক হয়ে গেছে। কি হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সব স্ত্রীরা কান্না করছে, আর তার পরিবারের লোকের সব ভিড় জমিয়েছে, কি ব্যাপারটা কি? সব মসজিদে এসে জমা হয়ে গেছে, মসজিদ ভর্তি। ফাজা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন আওয়ালি থেকে, আওয়ালিতে তার বাড়ি ছিল। ফাসাইদ আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উঠে গেলেন, মানে ওপর তলায় তাহলে ঘরটি ছিল, রুমটি ছিল। ওহফি গুরফাতিল্লাহু, একটি কক্ষে তিনি ছিলেন। ফাসাল্লামা, সালাম করলেন, কিন্তু ফালাম ইউজিব আহাদুন, কেউ জবাব দিলেন না, মানে ঢুকতে দেওয়া হলো না। সুম্মা সালাম, আবার সালাম করলেন, কিন্তু কোনো উত্তর দেওয়া হলো না। সুম্মা সালাম, তৃতীয়বার সালাম করলেন, কোনো উত্তর দেওয়া হলো না। ফানাদাহু, তারপরে একজন যে খাদেম ছিল
সে ডাকলো যে এখন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, ফাদাখালা, অনুমতি প্রত্যেকবার কিন্তু অনুমতি চেয়েছেন সালাম দেওয়ার পরে, অনুমতি দেওয়া হয়নি, হা না কিছুই বলা হয়নি। তৃতীয় বা চতুর্থবারে যখন অনুমতি দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, গিয়ে বললেন, আতাল্লাকতা নিসাকা ইয়া রাসূলুল্লাহ, শুনছি গুজব যে আপনি নাকি স্ত্রীদের সবাইকে তালাক দিয়েছেন, আপনি কি তালাক দিয়েছেন? কাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তালাক দিইনি, ওয়ালাকিন আলাইতু মিনহুন্না শাহরান, 1 মাসের জন্য আমি ইলার কসম করেছি যে তাদের কাছে রাগ করে আমি 1 মাস যাব না। ফামাকাসা 29 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমে অবস্থান করলেন। সুম্মা দাখালা আনসে, তারপরে বিবিদের কাছে প্রবেশ করলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন, দিন দুনিয়া ভালো করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রাখুন। আল্লাহ আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।